পিন পোস্ট করে দে। তোর লাগবে না, লাগবে না। হ্যালো চম্পাদি, হ্যালো শিলাদি। ইপসিতা ওটাকে সরাতো, এটাকেও সরা। থ্যাংক ইউ। আমার বউ সোনাকে দেবী দেবী লাগছে। এই না না না, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কোনো দেবী না, আমি একদমই খুব নর্মাল মানুষ। কোনো দেবী টেবি লাগছে না আমাকে, একদম এই সমস্ত কথা একেবারেই বলো না। ওকে চলো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম রনেস কালেকশনের রিন্টির লাইভে। সবাই খুব তাড়াতাড়ি জয়েন করো। 2025-এর বছরের প্রথম এই লাইভ গুলো খুব খুব মজাদার হতে চলেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেরকম কালেকশন আজকে আমি তোমাদেরকে দেবো, সত্যি কথা বলছি, তোমাদের মাথা ঘুরবে কিনা জানি না, বাট স্টিল আমার তো মাথা ঘুরে গেছে। মানে এত সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর শাড়ি আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি। জাস্ট ওয়াও কালেকশন। শিখাদি ওয়েলকাম। সবাইকে বলবো আমাদের পেজটাকে ফলো আর লাইক করতে থাকো, প্রত্যেকে ফলো আর লাইক করো। আর আমাকে কেমন লাগছে আজকে এই শাড়িটাতে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে প্রত্যেককে। এটা আমার অনুরোধ থাকলো যে রিন্টিকে আজকে এই শাড়িটাতে কেমন লাগছে জানানোর জন্য। আর 2025-এ আমাকে তোমরা কিভাবে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। খুব অপূর্ব সুন্দর তোমার শাড়িটা, থ্যাংক ইউ। সবাই ভালো আছো তো? নতুন বছরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আর নতুন বছরে সবাইকে আবারও বলছি, কালকেও এসেছি বলেছি, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকার নতুন বছর খুব খুব ভালো কাটুক, খুব এনজয় করো সকলে। হ্যাপি নিউ ইয়ার রুমাদি। অ্যান্ড অবশ্যই জানাতে থাকো যে কেমন লাগছে এই শাড়িটাতে অবশ্যই আমাকে, কারণ ভীষণ একটা ফেভারিট কালার আমার এটা। এই কোনো রকম সেগমেন্টের যদি এই কালারটা থাকে না, আমি সবার আগে এটাকেই পছন্দ করি, কি আমি এটাই পরবো, কারণ আমার এতটাই ভালো লাগে। হ্যালো রিন্টিমা, হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি। বনু কি মিষ্টি লাগছে। ওহ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড সবাই লাইকটা শেয়ার করো। প্রচুর মানুষের কাছে নোটিফিকেশন যায় না আজকাল রনেস কালেকশনের রিন্টি সবাইকার কাছে পৌঁছাতে পারছে না কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য। অ্যান্ড টেকনিক্যাল ইস্যু গুলো সলভ কে করবে? অবশ্যই তোমরাই করবে। আর যেটা করে সলভ করা যায় সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের প্রোফাইলে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, বিভিন্ন টাইম লাইনে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন জায়গায় লাইভটা একটু শেয়ার করতে হবে। আর আমাদের পিন পোস্ট নাম্বারে লাভের রিয়াক্ট দিতেই হবে। তার সাথে যেটা করতে হবে, প্রচুর কমেন্ট চাই। 2025-এ সবার আগে বলো সবাইকার দিনগুলো কেমন কাটছে। 1 জানুয়ারি কেমন কাটলো, 2 তারিখ, 3 তারিখ, আজকে 4 তারিখ। তো নতুন বছর সবাইকে কেমন ভাবে শুরু হয়েছে অবশ্যই বলো। আর নতুন বছরে রিন্টিকে কি তোমরা আগের মতোই দেখতে চাও, আর রিন্টির মধ্যে কিছু চেঞ্জ চাও, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আচ্ছা, কাল শাড়িটা খুব প্রশংসা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য। উফ থ্যাংক ইউ সো মাচ চম্পাদি। হ্যাপি নিউ ইয়ার। দেবরতী দি কেমন আছো? খুব ভালো আছি। আমার পছন্দের কালার যেটা তুমি বার করেছো শর্মিলা দি, তাহলে আর দেরি কেন? পছন্দের কালার যখন বার করেই ফেলেছি, ডিপ ওয়াইন কালার, সো একদম তাড়াতাড়ি গ্র্যাব করে নাও। ভীষণ সুন্দর একটা কালার, সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লাগে। আর সব থেকে ভালো যেটা লাগে এই শাড়িটা, সেটা হচ্ছে এতটা লাইট ওয়েটেড শাড়ি, এত সুন্দর একটা পাড়ের ডিজাইনটা, নিট অ্যান্ড ক্লিন, তার সাথে ছোট ছোট ডিজাইন, সত্যি মনটা কেড়ে নেয়। একদমই তাই, ভীষণ সুন্দর শাড়িটা।
রিন্টু তুমি এমনটাই থাকো। থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু একটু শুকনো শুকনো লাগছে মুখটা। আই থিঙ্ক আমি একটু রোগা হয়েছি, এটা হতে পারে। আর তার থেকে বড় কথা, আমি 3-4 দিন ধরে পুরো বিছানাতে রয়েছি, বিশ্বাস করবে না। আমি কালকেও লাইভ করেছি ব্যাক টু ব্যাক, আজকেও লাইভ করছি, বাট আমি এই লাইভের টাইমটুকু আমি এনার্জি নিয়ে লাইভ করছি। অল টাইম আমি শুয়ে আছি, মানে আমি এতটাই উইক হয়ে গেছি, কোন রকম সমস্যা হচ্ছে ইন্টারনাল। তো আমি দেখছি, ডক্টরের কাছেও যাব, ব্লাড টেস্টও করেছি আজকে, দেখা যাক রিপোর্টে কি বেরোয়। তো শরীরটা খুবই খারাপ, মাথা তুলতে পারছি না, বিছানা থেকে শুয়ে পড়লে একেবারেই শুয়ে পড়ছি। তো এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে শারীরিক কন্ডিশনটা এই মুহূর্তে আমার রয়েছে। তো যাই হোক, তারপরেও কাজটা করতেই হবে, কাজ না করলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাবো, এটুকু আমি বুঝতে পারি। তো সেই জন্যই কাজটা করা। আমার বোন এমনি সুন্দর, সুন্দরী। পম্পাদি, থ্যাংক ইউ সো মাচ। ছেলের বিয়ের আগে ও বাবা, সমাধি, তাই নাকি? এ বাবা, তুমি তো তাহলে ভীষণই একটা খারাপ সময় দিয়ে কাটাচ্ছ গো। ওহো, আমি মেসেজ করবো ডেফিনেটলি। অনেকদিন পর লাইভ দেখছি, তাও নেটওয়ার্ক প্রবলেম গো। নেটওয়ার্কের তো আর কোনো কথাই বলো না, নেটওয়ার্ক তো একদম ভীষণ সুন্দর থাকে আমাদের। যাই হোক, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, অ্যান্ড এফবি তেও তো অনেক রকম সমস্যা হচ্ছে। চলো, ওইগুলো তো হতেই থাকবে। সবাই বলবো, লাইভে যতটা পারো কমেন্ট করো, যতটা পারো তোমরা লাইভটা স্কিপ না করে দেখো। শেয়ার তো ডেফিনেটলি করতে হবে, পিন পোস্ট নাম্বারে লাভে রিয়াক্ট দিতে হবে, কারণ আজকে যে কালেকশনটা দেখাবো সেটা মাথা খারাপ করা কালেকশন তো ডেফিনেটলি থাকছে। কি কি থাকছে আজকের লিস্টে একটু বলে দেবো। আজকের লিস্টে থাকছে, আমি যেটা পরে রয়েছি মটকা তসরের ওপর বেনারসি, যেটা খুব খুব কম দামে আজকে পেতে চলেছো। তার সাথে আরো দুটো হিট কালেকশন দেখাবো, দেখতে থাকো কি কি দেখাতে থাকি আমি। থ্যাংক ইউ সো মাচ সোমা ব্যানার্জি দিকে বললাম, অ্যান্ড সোমা বড়াল দিকে বললাম, অ্যান্ড সোনাই সূত্রধর দিকে বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কাজল দি, থ্যাংক ইউ গো। হ্যাঁ, আমি দেখাচ্ছি আমারটা। রিন্টির মধ্যে আমরা কোনো চেঞ্জ দেখতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। না, অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া যায় না, চেঞ্জ ওইভাবে তো হয় না। সত্যি কথা বলতে, পরিস্থিতি আস্তে আস্তে মানুষকে চেঞ্জ করে, এটাও সত্যি। বাট হ্যাঁ, এরকম হয় যে আমি আমার মধ্যে চেঞ্জ এটা দেখতে চাই যে আমার কোনো খারাপ গুণ আছে যেটা আমার চোখে পড়ে না, বাট হ্যাঁ তোমাদের চোখে পড়ে। তো সেটা যদি মনে হয় যে না রিন্টি, এটা তোমার এই নাকের ওপর, তোমার একজন আমাকে কমেন্ট করেছিল তোমার নাকের উপর রাগটা খুব বেশি, তো সেটা একটু কম করো। তো এইরকম ব্যাপারগুলো আমি খুব এনজয় করি আসলে। ওকে, আমার ছেলে হয়েছে দি। ও, কংগ্রেচুলেশন ডিয়ার। তাই এতদিন লাইভ দেখতে পারিনি। কেমন আছো তোমরা? আমরা ভীষণ ভালো আছি, আশা করি তুমি অনেক অনেক বেশি ভালো আছো সবাইকার থেকে, কারণ ছোট্ট সোনা এসেছে ঘরে, খুব খুব মজা করো। হ্যালো সুতপাদি, কেমন আছো? গুড আফটারনুন কাজল দি, সবাইকে ওয়েলকাম। চলো লাইভটা স্টার্ট করে দেবো, আর খুব একটা বেশি বকবক করবো না, লাইভ স্টার্ট করবো। সো কোন কালেকশনটা দিয়ে স্টার্ট করবো? শুধু বলো যে আমি যেটা পরে রয়েছি তসর মটকা বেনারসিটা দিয়ে স্টার্ট করবো, আর 3D বিষ্ণুপুরি ডুয়েল শেড দিয়ে স্টার্ট করবো। কোন দুটো দিয়ে স্টার্ট করবো সেটা তোমাদের ডিমান্ডে, তোমাদের চয়েসে আমি স্টার্ট করবো। ডেফিনেটলি দুটোই দেখাবো, দুটো সেগমেন্টই খুব হিট কালেকশন, দুটোই দেখাবো। বাট হ্যাঁ, প্রত্যেকটা সিঙ্গেল পিস খুব তাড়াতাড়ি দেখাবো, খুব তাড়াতাড়ি বুকিং কনফার্ম হয়ে যাবে, কারণ এইগুলোর আমি একেবারেই স্টক রেডিও করতে পারবো না, বা তোমাদের আমি সেকেন্ড অপশনও দিতে পারবো না। হ্যাঁ, সো নেক পিসটা খুব সুন্দর। এটা আমার বহু দিনে, এটা অ্যাকচুয়ালি অনেক দিনে, প্রায় 1.5-2 বছরে। থ্যাংক ইউ। দুজনকে খুব ভালো আছে, একদমই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। একদম তাই, একদম তাই। চলো, হ্যাঁ হ্যাঁ, আমি দেখাবো, সেটাই একটু আমায় বলে দাও যে আমি কোনটা দিয়ে স্টার্ট করবো। হ্যালো, আচ্ছা, এটা কি নিমাইদা? কালকেও নিমাইদা মেসেজ করেছো। আমি না কালকে তোমার নামটা নির্মল ভট্টাচার্য পড়েছিলাম, আজকে আবার মেসেজ করেছো, তখন আমি ডিপিটা দেখলাম। গুড আফটারনুন নিমাইদা। তসর মটকা দিয়ে স্টার্ট করবো। ওকে ফাইন, আমি আমারটা দিয়ে স্টার্ট করছি। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, যেটা আমি পরে রয়েছি, অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকটাই সিঙ্গেল পিস। আবারও বলছি, রুমাদি থ্যাংক ইউ সো মাচ। রিন্টি, তুমি একটুও চেঞ্জ হও না, মুখের হাসিটা এভাবেই ধরে রেখো একদম। তোমারটা দেখো, আমারটা দিয়ে স্টার্ট করছি। ওকে, রিন্টি এরকম থেকে চেঞ্জ হলে তো ভীষণ রাগই হয়ে যাবে। না রিন্টি, রিন্টির মধ্যে একেবারেই রাগ নেই, রিন্টি কখনোই রাগ করে না, রিন্টি অলওয়েজ এরকম কুল থাকে, একদমই রাগ করে না। ওকে চল, আমারটা দিয়ে স্টার্ট করছি। আমারটা একদম সিঙ্গেল পিসে রয়েছে, ভীষণ সুন্দর। 2500, 3000, 3500 টাকায় তোমরা এরকম একটা সফট কোয়ালিটির, একদম বডি হাগিং, এরকম একটা সিম্পল কিন্তু গর্জিয়াস শাড়ি কিনে থাকো, যেটা আজকে কিন্তু তোমরা পাচ্ছ অনলি আর অনলি 1650, 1650 দিয়ে। আমারটা দিয়ে শুরু করছি গো
সবাইকার ডিমান্ড, আমি বুঝেছি। সো এটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে এটার পাড়ের পোর্শনটা, বোথ সাইডে সেম পাড় রয়েছে, ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর। আর এটার ব্যাক সাইডটা জাস্ট ওয়াও ফিনিশিং, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আবারও বলছি খুব সুন্দর দেখতে জিনিসটা, আঁচলটা চলে যাচ্ছে এরকম। এটার কিন্তু রানিং এ বিপি রয়েছে, সুতরাং ব্লাউজ পিসটা তোমরা আরামসে বানাতে পারো, আদারওয়াইজ অন্য ব্লাউজও পড়তে পারো, কিন্তু ব্লাউজ না বানালে কুচিটা একটু বেশি হবে। শুভ দুপুর, একদম বিবাদী শুভ দুপুর। আচ্ছা, আর এই যে ভেতরের ডিজাইনটা না ভীষণ ছোট ছোট ডিজাইনে রয়েছে, যেটা খুব বেশি ভালো লাগবে প্রত্যেককে। ডিপ ওয়াইন কালারের উপর যাচ্ছে 1650। বুঝতেই পারছো এই পার্টটা দেখে যে কতটা বডি হাগিং এই জিনিসটা। কালারগুলো প্রত্যেকটা ভীষণ ভীষণ সুন্দর, প্রতিটা কালার দারুণ দেখতে। কোন কালারটা ওপেন করবো ফার্স্টে সেটা বলবে অবশ্যই, আমারটা বাদ দিয়ে, আমারটা অলরেডি আমি ওপেন করে বসে রয়েছি। হ্যাপি নিউ ইয়ার রূপাদি। এটা হচ্ছে একদম রাস্ট অরেঞ্জ কালার, কালারটা সত্যি খুব সুন্দর দেখতে। নেক্সট বিভাদির পছন্দের কালার রানী কালার, অ্যান্ড এটা হচ্ছে একদম ম্যাজেন্টা রানী কালার, এটাও ভীষণ রকমের সুন্দর। ব্ল্যাক কালারটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, এটাও খুব সুন্দর। শুভ দুপুর শুভ্র, আচ্ছা শুভ দুপুর শুভ্র, শুভ দুপুর রিন্টি, শুভ দুপুর শুভ্র, শুভ্র শুভ দুপুর বলেছে, একটু বলে দে। কে বলবে তোকে? বিবাদী বলেছে অবভিয়াসলি। আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে কে বলেছে শুভ দুপুর। ওকে বল। শুভ্রর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমাকে বিবাদী শুভ দুপুর শুভ্রর হয়ে। ওকে চলো, নেক্সট কালার হচ্ছে একটা এরকম সুন্দর গ্রিন কালার, এটাও ভীষণ রকমের সুন্দর। কোনটা ওপেন করবো অবশ্যই বলো। এটা হচ্ছে দুধে হালকা পিঙ্ক কালার যেটা বলে, সেই কালারটা খুব সুন্দর এই কালারটা। অ্যান্ড লাস্ট কালার হচ্ছে ডিপ ডিপ রামা গ্রিন কালার, যেটা অনেক বেশি ভালো লাগছে কালারটা, সিরিয়াসলি দারুণ দেখতে। হ্যাঁ রিন্টি ভালো আছে? হ্যাঁ রিন্টি ভালো আছে? হ্যাঁ আমি খুব ভালো আছি। আমি সবসময় বলে থাকি তোমাদেরকে, আমি সব সময় খুব ভালো থাকি, আর এখন আমি অনেক বেশি ভালো আছি, সত্যি বলছি খুব ভালো আছি। ওকে বিভাদি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে একটু কমেন্টটা চাইছি বেশি করে, তোমাদের যত বেশি কমেন্ট হবে, তোমাদের যত বেশি শেয়ার হবে, আমাদের পিনপোস্ট নাম্বারে লাভের রিয়াক্ট হবে, তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু আস্তে আস্তে নোটিফিকেশনটা ধীরে ধীরে মানুষজন পেতে থাকবে। ওকে চলো, আচ্ছা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই মটকার কালার গুলো আমি ওপেন করে করে দেখাবো। কোন কালারটা দিয়ে আমি স্টার্ট করব, তোমাদের পছন্দে আমি ওপেন করব। জানি কমেন্ট একটু ধীরে ধীরে আসে, তোমরা কমেন্ট করছো অনেক সময়, আমাদের কাছে কমেন্ট আসছে না, আর অনেক সময় কমেন্ট আসেই না, আবার অনেক সময় অনেকটা দেরিতে আসে। সো কোন কালারটা আমি ওপেন করব তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি সেইটা দিয়েই ওপেন করবো, আমি ওয়েট করব, কোনো সমস্যা নেই। বাট তোমরা যেটা বলবে সেটা দিয়ে ওপেন হবে। টোটাল কালার হচ্ছে 8টা কালার, আমারটা দিয়ে টোটাল 8টা কালার রয়েছে। দারুণ দারুণ দেখতে কালার গুলো, প্রত্যেকটা রিন্টি রাস্ট কালার দিয়ে। আচ্ছা রিন্টি খুব মিষ্টি লাগে, থ্যাংক ইউ সোমাদি। এই শাড়ি সিরিয়াসলি এই শাড়ি দেখার অপেক্ষা রয়েছে আমি জানি। ব্ল্যাকটা দেখাও। আচ্ছা ব্ল্যাকটা ট্রেন্ডিং কালেকশন, এক্স্যাক্টলি। আচ্ছা চলো ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি, যদি আমি ব্ল্যাক দিয়ে কখনো স্টার্ট করি না, আমি ব্ল্যাকটা লাস্টের দিকেই দেখাই। যে কোনো একটা ওপেন করো, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি, আমারটা তো অলরেডি দেখানো হয়ে গেছে, দেন আমি ব্ল্যাকটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর দেখতে জিনিসটা। 1650। একটা শাড়ি, এমন শাড়ি রাখো যেটা ওয়ার্ড্রপে রাখার পর মনে হবে যে হ্যাঁ এই শাড়িটা তুমি মানে অকেশন আসবে, অকেশন আসার আগে ভাববে তুমি কোনটা পরবে, এরকম একটা মাথার মধ্যে চলে না, তো সব জায়গাতে এই শাড়িগুলো পরা যাবে। এরকম একটা কালেকশন রাখো, যেটা যে কালেকশনটা থাকলে তোমার সকালে, রাত্রে, পার্টিতে, বিয়েতে, বার্থডেতে কোনো কিছুতে ভাবতে হবে না যে আমি কি পরবো। এরকম একটা কালেকশন রাখো যেটা সব কিছুতে, সব রকম জায়গাতে পরে যাওয়া যায়। এরকম একটা সুন্দর শাড়ি, দারুণ দেখতে লাগে। থ্যাংক ইউ সো মাচ। অরেঞ্জটা এই রে, আমি এটার পরে অরেঞ্জটা দেখাচ্ছি। চলো নেক্সট হচ্ছে ব্ল্যাক কালার, দুর্দান্ত দেখতে জিনিসটা। আবারও বলছি রানিং এ ব্লাউজ পিস রয়েছে, সেই জন্য আমি বিপি একদমই দেখাচ্ছি না, ফুল রানিং এ রয়েছে জিনিসটা। জাস্ট শাড়িটা দেখো, দারুণ লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর ব্ল্যাক কালার নিয়ে সত্যি কিছু বলার থাকে না, কারণ ব্ল্যাক কালারটা সত্যি খুব ভালো লাগে। আর এটা ফুল জেড ব্ল্যাক এর সাথে রয়েছে, জারিগুলো যেটা রয়েছে সেটা অ্যান্টিকের উপর রয়েছে। 1650 সিঙ্গেল কালার সিঙ্গেল পিস রয়েছে। অসাধারণ, মানে শাড়িগুলো সত্যি অসাধারণ, সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। যারা যারা কমেন্ট করে অনেকটা স্কিপ হয়ে যাচ্ছে, অরেঞ্জটা দেখাবো, একটু ওয়েট করো। প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। একটু দেখি, এটা দেখি আমি অরেঞ্জটা দেখাবো, যেহেতু আমি বললামই যে কমেন্ট আসে অনেক সময় লেটে পৌঁছায় আমাদের কাছে, সেই জন্য একটু লেট হয়ে যায়। হ্যাঁ দারুণ দেখতে, সত্যি
সত্যি কথা ব্ল্যাকটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আমি সেম একটা ব্ল্যাক অলরেডি নিয়ে নিয়েছি, কারণ এই ব্ল্যাকটা আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা। যদি ওটা প্লেন ডিজাইনের ছিল, বাট এটা এটা এই কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে। ওকে চলো 1650 অনলি। নেক্সট কালার যেটা রাস্ট অরেঞ্জ কালার, এটাও ভীষণ সুন্দর। কালারটা খুব রেয়ার কালার। হ্যালো শ্রাবণী দি, খুব খুব রেয়ার কালার। অরেঞ্জ কালার হয়, পিচ অরেঞ্জ হয়, মিষ্টি অরেঞ্জ হয়, বাট রাস্ট অরেঞ্জ মটকার মধ্যে খুবই রেয়ার কালার। হাতে গোনা কয়েকবার আমার হাতে এসে পৌঁছেছে। আমার খুব নাম আছে শাড়ি দারুন, আমার খুব নাম আছে শাড়ি দারুন কালেকশনের জন্য, তোমার জন্য। এই রে, তাই নাকি? কাছে এসে ওর গলা শুনতে পাইনি, আর এত দূর থেকে শুভ্রর কথা শুনবো কি করে রিন্টি? এক্স্যাক্টলি বিবাদে, এক্স্যাক্টলি। ও খুবই আস্তে কথা বলে অ্যাকচুয়ালি। তোমাকে বিউটিফুল লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওর কথা শুনতে গেলে সবাই কেউই বুঝতে পারে না সেভাবে, ও ঠোঁটের দিকে তাকিয়ে থাকলে ওর কথা শোনা যায়, বোঝা যায় আর কি। হ্যালো হ্যালো রিন্টি, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন হিরাদি। হ্যাঁ একটু এই ওকে কিছু দে তো। আচ্ছা, এগুলো অনলি 1650 করে যাচ্ছে। জাস্ট কালারটা দেখো। আমি দামটা আগে কেন বলে রেখেছি, কারণ এই জিনিসটা তোমরা দেখাতে দেখাতে বেরিয়ে যাবে, সেই জন্যই। এমা, দেখাতে দেখাতে এই অরেঞ্জটা মন ছুঁয়ে গেল। প্রত্যেকটা কালার সুন্দর। আমার কালারটা আমি বলছি না যে আমার কালারটা আমি কেন বার করে বসে রয়েছি, তার একটাই কারণ যে আমার কালারটা আমি ভীষণ পছন্দের কালার আমার। আর এখানে টোটাল যতগুলো কালার আছে 8টা কালার, 8টা কালারই মাইন্ড ব্লোয়িং কালার। সত্যি কথা, প্রত্যেকটা কালার খুব সুন্দর। সেটা ব্ল্যাক বলো, আমারটা বলো, রাস্ট অরেঞ্জ বলো, যেটাই বলো, তোমাকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ গো। 3 টাইম শেয়ার করলাম, ওরে বাবারে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই যাচ্ছে কালারটা। এটা এই রাস্ট অরেঞ্জটা সিরিয়াসলি মটকা তসরের মধ্যে খুব রেয়ার কালার, খুবই কম আসে। আমি বলছি না, আমি হাতে গোনা কয়েকবার পেয়েছি এতদিন শাড়ির মধ্যে। খুব রেয়ার কালার, একটা দুর্দান্ত দেখতে লাগছে। সোফিয়া দি হ্যালো গো, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। খুব দারুণ সুন্দর একটা কালার অপশন দেখালাম। 1650 মাত্র আর মাত্র। এত কমে এই শাড়ি জাস্ট ভাবা যায় না। এরপর যে কালারটা দেখাবো সবাই তার খুব মন ছুঁয়ে যাবে। রানী কালার। রানী কালার আমি খুব একটা লাইভে পরি না, বাট এটার উপর আমার ভীষণ ভাবে ইচ্ছে ছিল আজকে এটা আমি একবার ট্রাই করবো, বাট হ্যাঁ করতে পারলাম না, কারণ এটা আমার বেশি ভালো লেগে গেছে। আমি পরে নিয়েছি, আবার আটকে গেছে। আমার কি সমস্যা হয় আমার এই ফোনটাতে। তুমি কখন এলে? আমি আজকে কখন এসেছি? আজকে 2:45-এর মধ্যে আমি চলে এসেছি। আজকে খুব একটা লেট করিনি আমি। ওকে চলো নেক্সট কালারটা। জাস্ট ওয়াও বিবাদী, একটু দেখো কম এই কালারটা, কারণ তুমি এই কালারটা ভীষণ পছন্দ করো। একদমই তাই, দুর্দান্ত একটা কালার। জাস্ট ওয়াও 1650। বলেছি বছরের প্রথমে যদি ধামাকা চাও তো লাইভ গুলো দেখতে হবে, পেজটাকে ফলো করতে হবে। যারা নতুন দেখছো, নতুনদের জন্য প্রত্যেকটা পুরনো কাস্টমারদের কাছ থেকে আমাদের একটা করে রিভিউ চাইবো। যারা নতুন দেখছে আমাদের লাইভটা, তাদের জন্য পুরনো যারা রয়েছে তারা প্রত্যেকে একটা করে রিভিউ দেবে আমাদের আজকে কমেন্ট বক্সে, যে আমাদের থেকে শাড়ি নিয়ে তোমরা কতটা স্যাটিসফাই হও, কতটা ভালো লাগে তোমাদের, ডেলিভারি থেকে শুরু করে A to Z তোমাদের কতটা পছন্দের কালেকশন আমরা দিতে পারি, বা আমাদের সার্ভিস বিহেভিয়ার সবকিছু নিয়ে পুরনো কাস্টমারদের কাছ থেকে রিভিউ চাইবো আমি একটা করে। অবশ্যই আমাদের কমেন্ট বক্স আজকে ভরে যাবে, এটার আশা রাখবো। চলো শুভ্রকে একবারও বিভাদিকে হ্যাপি নিউ ইয়ার বললো না রিন্টি। শুভ্র একবারও বিভাদিকে হ্যাপি নিউ ইয়ার বললো না রিন্টি। এই শুভ্র, এই নেই, একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিন। কালারটা তোমার কালারটা তোমার হাসির মতোই সুন্দর। না না, দারুণ দেখতে লাগছে জিনিসটা, সত্যি কথা। আরে শুভ্র বলছে আপনাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, এবং রানা কালেকশন টিমের তরফ থেকেও। বিবাদী, আমাদের সুন্দরী মিতালি মুখার্জি, সবাইকে, তারপরে শিপ্রাদি, সোমাদি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার সাইড থেকে পার্সোনালি।
আমার সাইড থেকে পার্সোনালি। আমিও শুনলাম। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার বিশেষরিদি, কেমন আছে শেয়ার ডান, থ্যাংক ইউ। এই কালারটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, এটা পরলে না ভীষণ সুন্দর লাগবে, দারুণ কালেকশন দিয়া। জাস্ট একটা করে গ্র্যাব করতে হবে 1650-এর এই শাড়িটা, জাস্ট ছেড়ো না। মটকার যা কালার দেখাচ্ছি, চোখ ধাঁধানো কালেকশন দেখাবো আজকে, অলরেডি রাস্তা সোল্ড আউট। আচ্ছা, নেক্সট কালার যেটা দেখাবো, প্রতিটা সুন্দর, প্রতিটা সুন্দর। চলো সবাই, কারুর কিন্তু আর কোনো অভিযোগ থাকবে না। শুভ্র শাড়ি দেয় না, শুভ্র সোল্ড বলে দেয়। রিন্টিদির কাছ থেকে শাড়ি চোখ বন্ধ করে নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফার্স্ট রিভিউ সম্পাদি দিয়ে দিয়েছে নতুন নতুন কাস্টমারদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তুমি আচ্ছা, আমি কালার এসেছি তোমাদেরকে। ও থ্যাংক ইউ সো মাচ সোনালি দি, ফাটাফাটি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যান্ড নেক্সট কালার হচ্ছে এই কালারটা, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। আর সব থেকে মানে এই কালারটার প্রচন্ড ট্রেন্ডিং এখন এই কালারটা। ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ এগেইন সুতোবাদি, তোমাদের এই ছোট ছোট সুন্দর সুন্দর রিভিউ গুলো নতুন নতুন কাস্টমারদের জন্য অনেক বেশি দামি, কারণ অনেকের ট্রাস্ট ইস্যু হয়, অনেকের অনেক সমস্যা হয়, যারা নতুন নতুন রনাস কালেকশনে জয়েন করছে, রিন্টিকে দেখছে, তাদের জন্য তোমাদের এই কমেন্ট গুলো অনেক বেশি দরকার। তোমার শাড়িটা আছে, আমার শাড়িটা অ্যাভেলেবেল রয়েছে 1650 অনলি। তোমার শাড়ি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ। চোখ বন্ধ করে ভরসা করা যায়, আর ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না, টাইমের মধ্যে পেয়ে যায়। আমার লাস্ট ইয়ার হতে যাচ্ছে আমি শাড়ি নিচ্ছি, লাস্ট 3 বছর হতে যাচ্ছে আমি শাড়ি। থ্যাংক ইউ সো মাচ সোনাইদি। ফোন করি শুভ্র, অনেকদিন কথা হয় না। করবে করবে, নিশ্চয়ই করবে, ও তো তোমাকে নিশ্চয়ই ফোন করবে, ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি তোমাকে, মানে সবাইকেই ভালোবাসে। ওকে, রিন্টির কাছ থেকে শাড়ি নিয়ে আমি খুব খুব হ্যাপি। সবাই চোখ বন্ধ করে নাও। থ্যাংক ইউ সো মাচ তপো দিদি, থ্যাংক ইউ। না, সিওডি আমি চালু করতে পারি গো দিদি, কোয়ালিটি, সার্ভিস, দাম আর বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ তৃষা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি 3 বছর ধরে শাড়ি নিচ্ছি, প্রত্যেকটা শাড়ি অসাধারণ। থ্যাংক ইউ রিন্টির শাড়ি, কোয়ালিটি, ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না। এই যে তোমাদের সুন্দর সুন্দর রিভিউ গুলো না, ট্রাস্ট মি, অনেক বেশি পজিটিভ এনার্জি আমাকে দেয়। তোমরা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি, মানে তোমরাই অ্যাকচুয়ালি আমার অক্সিজেন। আমি যতক্ষণ কাজ করি, আমি যতক্ষণ আমার ভিউয়ার্সদের নিয়ে থাকি, যতক্ষণ আমার ফ্যানদের নিয়ে থাকি, আমি ততক্ষণ টাইম সত্যি কথা খুব ভালো থাকি। আমি লাইভে অল টাইম বলি না আমি খুব ভালো আছি, শুধু একটাই কারণে, আমি যতক্ষণ লাইভ করি আমি সত্যি খুব ভালো থাকি, খুব বেশি ভালো থাকি। আচ্ছা, আমি চেষ্টা করবো শিফন শাড়ি আনার। যাক, আমার জন্য সবাইকে শুভ্র হ্যাপি নিউ ইয়ার জানালো। হ্যাঁ, শুভ্র সবসময় চায় হ্যাপি নিউ ইয়ার জানাতে, কিন্তু গলা থেকে সাউন্ডটা বেরোয় না, ওই জন্য একটু সমস্যা হয়ে যায় ওর। চোখ বন্ধ করে রিন্টিকে ভরসা করা যায়। থ্যাংক ইউ সো মাচ রনাস ছাড়া আমি শাড়ি কিনি না। ও থ্যাংক ইউ। আচ্ছা, 100 না 1000% স্যাটিসফ্যাকশন, ডেলিভারি ইন টাইম, অনেক অনেক সুন্দর শাড়ি। ও থ্যাংক ইউ। বিহেভিয়ার তো দারুণ। নীলাদি, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে মানে ছোট্ট থ্যাংক ইউটা দিয়ে না, অ্যাকচুয়ালি অনেক অনেক জিনিস না ওই থ্যাংক ইউ আর সরিতে আটকে থাকলে হয় না আসলে। যতই আমি থ্যাংক ইউ বলি, এটা কখনোই ওই একটা ছোট্ট থ্যাংক ইউটা হয় না। যদি আমি সবাইকে কাছে পেতাম, একটা বিগ হাগ দিতাম, দেন হয়তো বোঝাতে পারতাম আমার কতটা, আমি তোমাদের প্রতি কতটা আমার মানে ভালোবাসা রয়েছে। সো এটা হচ্ছে মেন ব্যাপার। এই যে মাঝে মাঝে আমার চলে যায়। কোয়ালিটি, প্রাইস, ডেলিভারি, বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না। 2 ইয়ার্স রনাস কালেকশন নিয়ে খুব হ্যাপি। থ্যাংক ইউ। রাধে রাধে শুভ্র, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে। রাধে রাধে সবাইকে। শুভ্রর তরফ থেকেও আমি রাধে রাধে বললাম সবাইকে। গুড আফটারনুন মুকুলদি, হ্যালো গো। চলো নেক্সট কালার, এই রামা গ্রিন কালারটা চূড়ান্ত দেখতে গো, চূড়ান্ত দেখতে। আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে, আই থিঙ্ক আমারটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমারটা অ্যাভেলেবেল আছে গো। রিন্টি হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি, যে বললাম আমি ভীষণ ভালো থাকি অল টাইম। এই কালারটা আমি ক্যামেরাতে জানি না কতটা বোঝাতে পারছি, মটকা তসরের উপর যাচ্ছে, অনলি 1650-এ দেবো। কালার দুর্দান্ত একটা কালার দেখালাম। চলে এসেছো যখন, যাবে না, থাকবে। হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার মলিদি, কেমন আছো? লেট হয়ে গেল, অনেক কিছু দেখিয়ে দিলে। না না, আমারটা দিয়ে স্টার্ট করলাম। যেটা পরে আছো সেটা হলুদ রং হবে না গো, এই মটকাতে হলুদ রং হবে না। বাট হ্যাঁ, প্রত্যেকটা
প্রত্যেকটা সিঙ্গেল পিস করে রয়েছে। হ্যাপি নিউ ইয়ারে সবাইকে বলবো খুব তাড়াতাড়ি শাড়িগুলো গ্র্যাব করতে হবে। এই দামে তো মটকা তসর বেনারসি জাস্ট হয় না। পার্পেল কালার, জাস্ট বলো কালারটা কেমন। হ্যাপি নিউ ইয়ার রনাক্সকে পরিবারের আমার পরিবার, একদমই তাই। আমি কিন্তু রিন্টিকে প্রথম দিন বলেছিলাম রাত 12টায় শুভ্রকে বলতে বলেছিলাম। আমি তোমার মেসেজটা ওকে দেখিয়েছিলাম বিভাদি, আর ও তোমাকে তখন হ্যাপি নিউ ইয়ার মানে বলেছিল আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আমি তোমাকে জানাতে ভুলে গেছি, অনলাইন বলে দিলাম, বাট ওকে আমি দেখিয়েছিলাম মেসেজটা। দাদা কেমন আছে? দাদার কালকে কেমো হয়েছে, আছে মোটামুটি, কেমোর পর যেরকমটা থাকে আর কি, ব্যথা যন্ত্রণা ওগুলো তো নর্মাল আছে, ওই আর কি। অপূর্ব থ্যাংক ইউ ভারতীদি, কেমন আছো? চলো, এই যাচ্ছে কালারটা, জাস্ট ওয়াও। প্রত্যেকটা পুরোনো কাস্টমারকে আমি আজকে দেখতে চাই আমাদের লাইভে, প্রত্যেকটা পুরোনো কাস্টমারের রিভিউ চাই আমাদের লাইভে আজকে। কাদের কিরকম ফিডব্যাক আমাকে এটা দিতে হবে আজকে। দিদি ভাই ভালো থেকো, দিদি এইভাবেই ভালো থেকো আর এইভাবে পজিটিভ থেকো তুমি। বাট তোমাদের আমার খুব ভালো লাগে, একদম আমিও তোমাদেরকে খুবই बेशी भालोबासी। ये साड़ी बुक कर देना पर्पल पिंक। ओके जी, आप थोड़ा सा व्हाट्सएप पे एक बार नॉक कर दीजिएगा बुकिंग नंबर पे कि ये वाला साड़ी आपको चाहिए, मैं साइड कर देती हूँ आपके लिए, ठीक है। এটা আলকা বর্দি। শুভ্র এবার আমার উপর রেগে যাবে না। শুভ্র কারুর ওপর রাগ করে না, এটা ওর খুব পজিটিভ সাইন একটা, কি ও কারুর ওপর রাগ করে না। ও অল টাইম ভীষণ কুল একটা পার্সন, ভীষণ ভালো, ও কারুর ওপর রাগ করে না গো। নইলে আমি ওকে যেভাবে বলতে থাকি না, ও কখনোই রাগ করে না। কি সমস্যা? ভীষণ কুল। আর রেড কালার হবে, রেড হবে না, বাট এই কালারটা আমি সাজেস্ট করবো গীতালি দি, জাস্ট এই কালারটা সাজেস্ট করো, মানে আমি করছি তোমাকে, এটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, আমি বলতে পারি কি পিওর রেড হবে না, বাট এই যে দুধে হালকা পিঙ্ক শেড একটা কালার, জাস্ট অপূর্ব কালার, দারুণ একটা কালার, সুন্দর কালার, সত্যি কথা খুব সুন্দর কালার। 1650 1650 অপূর্ব একটা কালার। আমার শরীরটা খুব খারাপ, তবু শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছি, তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে। এটাই তো তোমাদের আমার প্রতি ভালোবাসা, যেটা আমার খুব বেশি ভালো লাগে। এক্ষুনি কেন? আমি এখন লাইভ করছি, বললো যে আমি এখন লাইভ করছি, আমি এখন এসব মুডে নেই, আমি এখন অন্য মুডে আছি। কি এখন কোনো ডিসিশন জানানোর মুডে আমি নেই। গুড আফটারনুন, এই গুড মর্নিং, আরে বাপরে, হ্যাপি নিউ ইয়ার দিদি। দিদি ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা বলো কেমন আছো? নতুন বছরে তোমাদের কি কি প্ল্যান রয়েছে বলো, নতুন বছর কেমন কাটাচ্ছ সেটা অবশ্যই দিদির সাথে শেয়ার করো। অবশ্যই বলবো যারা পুরোনো কাস্টমার রয়েছে, যারা অনেক দিন ধরে আমাকে চিনেছো জেনেছো, তাদের প্রত্যেকের রিভিউ চাইবো। আমাদের অবশ্যই কাজের দিক থেকে তো জানাবেই যে কিরকম কি তোমরা ডেলিভারি থেকে, বিহেভিয়ার থেকে, পার্সেল মানে নেয়ার পিক আপ থেকে সমস্ত কিছু ব্যাপারটা, পুরো প্রসেসটা তোমাদের আমাদের থেকে শাড়ি নিয়ে কতটা স্যাটিসফাই তোমরা, কোয়ালিটি, দাম, সবকিছু নিয়ে সবকিছু এই রিভিউটা অবশ্যই দিতে বলবো। আর যারা আমাকে নর্মালি চেনো জানো, তারা ফার্স্ট ডেতে রিন্টিকে যেরকম দেখেছো, আজও কি রিন্টিকে ঠিক সেই রিন্টিকেই পাও, নাকি রিন্টির মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে? দেখো, দেখতে বা তোমাদের মোটা হয়ে গেছি, রোগা হয়ে গেছি, সেটা ম্যাটার করে না, স্টিল ওকে, বাট বিহেভিয়ার, হাসি, কি রিন্টির মধ্যে কিছু চেঞ্জ এসেছে, এটা অবশ্যই আমাকে একটু জানিও, আমার খুব ভালো লাগবে। আমার শরীরটা খুব খারাপ, ওহো একটু রেস্ট নাও না। হ্যাপি নিউ ইয়ার না গো, এটা আছে, একদমই তাই। আমি ভীষণ স্যাটিসফাই তোমার কাছ থেকে শাড়িতে, থ্যাংক ইউ রিমাদি। আমি ছেলে, আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। সুব্রত কৃষ্ণ ভক্ত, তাই কারোর উপর রাগ করে না। হ্যাঁ, আর রনাক্স কালেকশনের শাড়ি নিয়ে কোনো কথা হবে না, এই কথাই অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তোমার শাড়ি কালারটা কি সুন্দর। হ্যাঁ গো, আমার শাড়ি কালারটা খুব সুন্দর। অনুভূতি গল্প অসাধারণ, এই রে অনুভূতির গল্প, থ্যাংক ইউ। একটা নর্মাল থ্যাংক ইউ ভাই। ওকে, হ্যাঁ শুভ্র সত্যি আমার, হ্যাঁ কৃষ্ণ ভক্ত, সেই জন্য কারোর উপর রাগ করে কিনা আমি জানি না। রাগ সবাইকার থাকবে, সবাইকারই রাগ থাকে, বাট ওর মধ্যে হয়তো আছে, কিন্তু সেটা অনেক সুপ্ত অবস্থায়। শুভ্র এটা না খোলা রয়েছে স্ট্যান্ডের ওই ক্লিপটা, ওটা আটকা, অনেকটা কম আমি যতটা বুঝি, বাট হ্যাঁ স্টিল আমার তোমার থেকে অনেকটা কম। আমার তো প্রচুর রাগ, এটা আমি স্বীকার করি, বাট হ্যাঁ ওর অনেকটা কম রাগ আছে। ওকে, সবার ওপর তো দেখায়ও না, এটা আরো সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট, তুমি যা ইচ্ছা বলতে পারো, একটা ফিল্টার আছে ওর মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ। ডেলিভারি নিয়ে কোনো আচ্ছা কমপ্লেন নেই। ও হিরাদি থ্যাংক ইউ। আমার মেয়ে অনলাইনে
সেন্ড করেছিল একজনকে শাড়ির জন্য। 3 মান্থস হয়ে গেল, আজ পেন ব্যাঙ্গল আজও পাইনি ব্যাঙ্গালোরে। তাই বলছি সবাইকে রিন্টির কাছ থেকে রিন্টির কাছে এটা হবে না। তপদিদি থ্যাংক ইউ। রিন্টি শারিন থ্যাংক ইউ সো মাচ তপদিদি। অ্যাকচুয়ালি এটার জন্যই মানুষের ট্রাস্ট ইস্যু হয় যে পেমেন্ট করার পর, অনলাইনে দেখে পেমেন্ট করার পর ঠিকঠাক প্রোডাক্ট পাবো কিনা, ঠিকঠাক কোয়ালিটি পাবো কিনা, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে শাড়িটা পাবো কিনা। হ্যাঁ, তো এটা অনেকটাই ট্রাস্টের ব্যাপার। আমি এটা ফিল করি, আমি বুঝি, তোমাদের জায়গাতে থাকলে হয়তো আমি এটা বুঝি। বাট এটা কি হয় না, অনেক সময় অনেকে এরকম ফলস কেসে পড়ে যায় বলে এই বিশ্বাসগুলো তোমাদের আসে না, ব্রেক করে এই কারণের জন্য। বাট হ্যাঁ, আমাকে যে তোমরা এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছ এটা আমার খুব ভালো লাগে, খুবই সুন্দর। এই কালারটা জাস্ট বলো কালারটা কেমন লাগছে? দুধে আলতা পিঙ্ক কালার, অপূর্ব কালার, মিষ্টি কালার। আমার কালারটা অ্যাভেলেবেল আছে এখনো, চাইলে অবশ্যই নিতে পারো। 1650। আমারটা মেরুন কালার একেবারেই নয়, আমারটা ডিপ ওয়াইন কালার। এই কালারটা যেটা আমি দেখাচ্ছি সেটা পরলে সবাইকে খুব ভালো লাগবে। হ্যাঁ, আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে তোমার মধ্যে, তুমি আরো সুন্দর অ্যান্ড এলিগেন্ট হয়ে গেছো। এই রে না না না, ওটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, রাগ থাকা ভালো গো, তোমাকে আগে যা দেখেছি তার থেকে বেশি ম্যাচিওর। লাভ ইউ। হ্যাঁ, আগের থেকে অনেক অনেক চেঞ্জ হয়েছে তোমার মধ্যে। আমি ম্যাচিওর আমি বুঝি না, এটা আমাকে অনেকেই বলে, বাট আমি স্টিল বুঝি না কতটা ম্যাচিওর হয়েছি। হয়তো পরিস্থিতির চাপে তোমরা দেখেছো প্রথম দিন থেকে আমাকে বলে বুঝতে পারো, বাট আমি বুঝি না। বাট আর কি কি চেঞ্জ হয়েছে আমার মধ্যে অবশ্যই বলো। আর বাহ্যিক সৌন্দর্য বা এইসব আমি ওটা ম্যাটার করে না, তবে ম্যাচিওর হয়েছে এটা আমি এগ্রি করি। নতুন বছরে তোমার কাছ থেকে দেখার ইচ্ছে আছে, নতুন বছরে তোমাকে কাছ থেকে দেখার ইচ্ছে আছে, তাই তোমার দোকানে একবার যাওয়ার চেষ্টা করবো। একেবারেই সম্পাদি, একেবারেই, আমি তো অলওয়েজ আছি তোমাদের জন্য। এই দুধে আলতা পিঙ্কটা খুব সুন্দর। হ্যাঁ, লাস্ট কালার দেখাবো এই কালারটা। উফ, এই কালারটা খুব সুন্দর। ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ। বিশেশ্বরী কি কোনো শাড়ি নিয়েছে আজকে? বিশেশ্বরী তুমি যে, হ্যাঁ কোনটা? বিশেশ্বরী এইটা চাইছে, আমাকে এখানে লিখেছে, বললো যে তোমারটা আছে, তাহলে আমাকে দিতে বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার শাড়িটা অ্যাভেলেবেল রয়েছে, বিশেশ্বরীর দিকে বলছি, তুমি এখানে লিখেছো আমার শাড়িটার জন্য, তুমি বুকিং ফোনে তুমি রামাগ্রিনটা দিয়েছো, তাই জন্য বলছি তুমি ওখানে একবার মেনশন করো যে রিন্টির শাড়িটা নিতে চাই, তাহলে ওর বুঝতে সুবিধা হবে আর কি। অসুবিধা হবে বলছি, শুনেছো আমার কথা? আচ্ছা, তুমি যেমন ছিলে সেরকমই আছো, তোমার ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না, সময়ের মধ্যেই পেয়ে যায়। থ্যাংক ইউ লেখা দি, থ্যাংক ইউ সুমিতা দি। আমি বলি শাড়ি নেবার কথা লরেন্স কালেকশন থেকে। থ্যাংক ইউ সো মাচ। তোমার হাসি মুখের জন্য লাইভ দেখতে ভালো লাগে। আমি তোমার থেকে আগেও শাড়ি নিয়েছি, আজও চাইলাম, হলো না। ইস প্রতিমা দি, তুমি পেলে না আজকে শাড়িটা? অন্য কালার দেখো না, কত কত কালার রয়েছে। ইস, এই কালারটা দেখো, ও অপূর্ব কালারটা। এইরকম যদি একটা কালারের শাড়ি পাও কেমন লাগবে বলো? মটকা তসর, তার সাথে দামটা একদম নমিনাল রেখেছি 1650। কালার অলরেডি কিন্তু সব বেরিয়ে যাচ্ছে হুর করে, কারণ এই সমস্ত কালার সত্যি থাকে না। আর আমারটা যে পাবে সে তো আজকে সত্যি গেনার হবে। মানে এত সুন্দর কালার, আমি তো পাগল। জাস্ট পিলু হ্যালো, শিখাদি হ্যালো, সবাইকে ওয়েলকাম। আমি আবারও বলছি, অনেকের কমেন্ট আমরা পড়তে পারছি না, স্কিপ করে যাচ্ছি, সরি, একেবারেই সরি গো। এই কালারটা জাস্ট দেখো, জাস্ট অপূর্ব একটা কালার, সত্যি খুব মিষ্টি লাগছে কালারটা, একদম গ্রিন শেডের উপর কালারটা কতটা সুন্দর। রিঞ্চি, আমাকে 500 মতন একটা শাড়ি দেখাও প্লিজ, গিফট করবো। রূপাদি তোমাকে আই থিঙ্ক মেসেজ করেছিল 500-র মধ্যে 450-র একটা শাড়ি আছে জামদানি, গিফট করতে চাইলে তুমি বলো, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। 450। আর একটা আছে স্বস্তিক শাড়ি, কম বেশি সবাই জানে, ওটা 520-র একটা রয়েছে, ওটা সিঙ্গেল পিস রয়েছে 520 বলে, আমি তোমাকে 500-এ দিয়ে দেবো। তুমি যদি গিফট পারপাসে ওটা নিতে চাও আমি ওটাও দেখিয়ে দিতে পারি। 450 জামদানি নিতে চাইলে আমি ওটাও দেখিয়ে দিতে পারি, তুমি যেটা বলবে আমি সেটা দেখিয়ে দেবো। তুমি আগের থেকে অনেক হাসি খুশি হয়েছো। সিরিয়াসলি না, হয়তো বাহ্যিক, বাট না, আগের থেকে অনেক বেশি আমি চুপচাপ হয়েছি।
আগে অনেক আগের লাইভ দেখলে তোমরা বুঝতে পারবে, যারা আমার লাইভ আগে দেখতো তারা দেখলে বুঝতে পারবে আমি আগে অনেক বেশি চনমনে ছিলাম, এখান থেকে করতাম, এখন আমি স্টিল এখান থেকেই করি, যেটাই করি, বাট এখন পরিস্থিতিটা একটু আলাদা। তো সেই সেই মানে সেই যে একটা আমার মধ্যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ছিল আগে, সেটা থেকে একটু আমি একটু পথটা আমার ঘেটে গেছে আর কি। ওকে, আর তুমি থ্যাংক ইউ সো মাচ মালাদি, থ্যাংক ইউ, বললাম কমেন্টটা। এত লোকে তো লাইভ করে কিন্তু তুমি কেন? এক্স্যাক্টলি, তোমার কাজের জায়গা, তোমার পার্সোনাল লাইফ আমাকে খুব আকর্ষণ করে। থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, এত লোকে তো লাইভ করে, তুমি কেন? সিরিয়াসলি এরকমই হয় যে আমাদের লাইফে এত এত মানুষ থাকা সত্ত্বেও আমরা কেনই একজন বা দুজনকেই ভালোবাসি, তাই না? কারণ পৃথিবীতে এত লোক থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষের প্রতি আমরা আটকে যাই। তার একটাই কারণ, তাদের সবকিছু আমাদেরকে টানে, তাদের পজিটিভ দিকগুলো আমাদেরকে টানে। এক্স্যাক্টলি, একটা খুব ভাইটাল কথা বললে এবং একটা খুব মন ছোঁয়া কমেন্ট তুমি আমাকে করলে, ভালো লাগলো। স্বস্তিক শাড়িটা দেখাও প্লিজ, স্বস্তিক শাড়িটা একটু পেয়ে দেওয়া যাবে শুভ্র? আচ্ছা দেখিয়ে দিচ্ছি, চলো। ও, কালার গুলো একটু দেখিয়ে দিই। আমার শাড়িটা অ্যাভেলেবেল রয়েছে 1650, হ্যাঁ 1650-তে। আমার শাড়িটা ভীষণ সুন্দর কালার, ওয়াইন কালারে রয়েছে, অ্যান্ড রানী কালারটা জাস্ট কেউ ছেড়ো না, অপূর্ব একটা কালার, খুব সুন্দর। জাস্ট ভাবা যায় না যে এত সুন্দর একটা কালারের শাড়ি তোমরা পরলে কতটা সুন্দর লাগবে। টোটাল 5টা কালার রয়েছে, বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে। অনলি 1650-এ মটকা তসরের সাথে যে বেনারসিটা পাচ্ছ, আমি বলবো নিয়ে নাও, লেট করো না, এত সুন্দর রানী কালার যাচ্ছে। অ্যান্ড এটা পাচ্ছ একটা সুন্দর গ্রিন শেড কালার। কাতান বেনারসি দেখিও, একদিন দেখাবো। তোমার কোয়ালিটি সবাইকে টানে। উফ, থ্যাংক ইউ ডিয়ার, দেখাবো। তোমার সাথে একমত আমি, তবে যা আছে অনেক ভালো, অনেক যুদ্ধ চলে, এটাই থেকো। এক্স্যাক্টলি, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়েও যদি হাসি মুখটা ধরে রাখা যায়, সেটাই আমার মনে হয় জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। কারণ যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে যদি মুখ থুবড়ে পড়ে যাই, মানুষজন আমাকে ওখান থেকে পিষে চলে যাবে। তো আমি কারুর কাছ থেকে সহানুভূতি চাই না, সত্যি চাই না, মন থেকে চাই না। আমি কারুর কাছ থেকে কোনো আহাহু ব্যাপারটা কোনো দিনে এক্সপেক্ট করি না। আমি যেরকম আমাকে সেইভাবেই সবাই অ্যাকসেপ্ট করলে আমার বেশি ভালো লাগে, সত্যি কথা। তো আমাকে সবাই, অনেকেই একটা টাইম এরকমও বলেছে যে ইস তুই কি করে করবি, তুই কি করে পারবি, এইভাবে কি করে তুই একটা এত, এরকমও বলেছে কি তুই এতটা কম বয়সে এতটা কি করে হ্যান্ডেল করবি, তুই একা করছিস, বুঝতে পারছি তোর মনের ওপর দিয়ে কি চলছে। এই কথাগুলো যে মানুষগুলো পার্টিকুলার আমাকে একভাবে বলেছে, বিশ্বাস করো আজকে দাঁড়িয়ে আমি তাদের থেকে অনেক দূরে সরে আছি। আমি তাদের সাথে কোনো রিলেশন রাখি না, ভবিষ্যতেও রাখবো না। তার একটাই কারণ, যদি তুমি আমাকে আমার খারাপ পরিস্থিতিতে এটা আমার মতো করে বলতে না পারো যে ওকে ফাইন চলো ঠিক আছে, আমি যেরকম বলি অল টাইম যে ঠিক আছে এটা খারাপ পরিস্থিতি এসেছে, প্রবলেম এসেছে, সলিউশন আছে, ডেফিনেটলি হবে, সো ইটস ওকে, হয়ে যাবে ঠিক। কিন্তু এটা না বলে তুমি যদি আমাকে আরো গর্তের মধ্যে ঢুকিয়ে দাও, নেগেটিভিটি ঢুকিয়ে দাও আমার মধ্যে, আহা তুই কি করে পারবি, কারণ 10 জন যখনই বলবে এই কথাটা আমার মাথায় গিয়ে একবার হলেও ক্লিক করবে, সত্যি তো আমি কি করে পারবো, আমি কি আদৌ পারবো। তো এই জিনিসগুলো আমি নিই না, আমি এগুলো নেব না। সেই জন্য অনেক মানুষের সাথে আমি আজকে 2022-এ আমার যাদের সাথে রিলেশন ছিল, ট্রাস্ট মি 2025-এর জানুয়ারিতে দাঁড়িয়ে আমার সেই সব মানুষগুলো কেউ পাশে নেই। আমি তাদের থেকে অনেক বেশি ডিটাচ হয়ে গেছি। সেটা পরিস্থিতি বলো বা আমি খারাপ হতে পারি, আমি হতেই পারি খারাপ, যার জন্য আমার পাশ থেকে মানুষজন সরে যায়, এটা তো অবশ্যই। বাট আমিও কিছু মানুষের পাশ থেকে সরে যাই, কারণ কিছু জিনিস আমিও নিতে পারি না, মনের বিরুদ্ধে গিয়ে আমিও কোনো কাজ করতে পারি না। আমি যতক্ষণ পারবো আমি নিয়ে নিই, বাট যখন আমিও পারবো না আমিও সরে যাই। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আমার মধ্যে। এটাকে আমার আত্ম অহংকার বলো কেউ বা যদি বলো যে আমি অনেক বেশি মানে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথাগুলো বলি, না এরকম নয়। আমি শুধু মনে করি যে পরিস্থিতি আমার খারাপ হয়েছে, পরিস্থিতি আমি ফেস করছি, সো আমার পরিস্থিতি দেখে কেউ আমাকে সহানুভূতি আমার চাই না,
হ্যাঁ, আমাকে এটা বলো যে রিন্টি সব ঠিক হয়ে যাবে, এই পর্যন্ত তো ঠিক আছে, বাট ওই যে সহানুভূতি টাইপের যে মানুষগুলো করতো আমার সাথে, বাট ওগুলো ফেক ছিল। হ্যাঁ, রিয়েল আর ফেক ব্যাপারটা না আমি খুব ভালোভাবে, সত্যি কথা বলছি, টাচুইট আমি বুঝতে পারি যে কোনো মানুষ যে তুই আমাকে বলবে সামনে থেকে যে আহা হু, তো ওই যে তোকে আমি দুপুরে বোঝালাম ব্যাপারটা, তো বোঝা যায় যে যত বেশি তোমাকে বেশি কেয়ার করবে না, যত বেশি তোমাকে বোঝাবে, কোথাও একটা গিয়ে আমি বুঝে যাই যে সেটা ফেক আছে। আর তুমি যদি রিয়েল থাকো না, তোমার ব্যবহারই আমি বুঝবো। তো ওই যে সমস্ত ফেক মানুষগুলো আছে, তারা 2022-এ যারা ছিল 2025-এ আমার লাইফে নেই। দিন দিন না আরো মানুষ আমার লাইফ থেকে কমে যাবে, এটা আমি খুব ফিল করি। একটা টাইম আমি আমি এখন তো আমি নিজে একা থাকতে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি বুঝে গেছি যে লাইফ অ্যাকচুয়ালি কম বয়সে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমাকে। সো এটা হচ্ছে মেন ব্যাপার। তোমার লড়াই তোমাকে করতে হবে, এক্স্যাক্টলি। এখন প্রদীপ্ত দাস শরীর কেমন আছে গদি? আছে, কালকে কেমো হয়েছে, কেমো ব্যাক টু ব্যাক 20 days বাদে বাদে হচ্ছে। তো ওইভাবে কেমো নিতে গেলে আমাদের মানে একটা নর্মাল ব্যাপার, আমরা বুঝি যে আমরা অ্যান্টিবায়োটিক খেলেও যেরকম শরীর অনেক বেশি কষ্ট হয়। এই দুদিন যেরকম আমি শরীর খুব খারাপ ছিল, অনেক বেশি শুয়ে পড়েছিলাম, সেখান থেকে দেখো না ও কেমো নিচ্ছে ব্যাক টু ব্যাক। তো শরীরের যেরকম হওয়া মানে হয়, শরীর ভীষণ খারাপ হয়, ব্যথা বেদনা অল টাইম থাকে, মুড খিচিয়ে যায়, মুড স্পেন করে, এই সব নিয়ে চলছে আর কি। চলো, সবকিছু নিয়ে চলতে হবে, লাইফে কিচ্ছু করার নেই। ভগবান খুব বেশি ধৈর্য শক্তি দিয়েছে আমাদেরকে, খুব বেশি ভালোবেসে ফেলেছে, তো এইগুলো তো আমাদের ক্যারি করতেই হবে ফুল লাইফ। তোমার সাথে একমত আমি, তবে যা আছো থ্যাংক ইউ। আচ্ছা, প্রসেনজিৎ মন্ডল কি বলছে? আহ আমার আচ্ছা, রিন্টি তোমার কথাগুলো রিয়েল, মন ছুঁয়ে যায়, শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ভগবান তোমার সঙ্গে আছে, ভগবান তো আছে কি জানি না, বাট আমি আছি ভগবানের সাথে, এটুকু জানি। এক্স্যাক্টলি ডিয়ার, কারণ ভগবান জানি না গো, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি ভগবান কাদের সাথে থাকে আমার সত্যি জানা নেই। কারণ ভগবান যদি সত্যি থাকতো তাহলে একটু হলেও হয়তো ব্যাপারটা বুঝতে পারতাম। দেখা যাক, 70-80 বছর যখন আমার বয়স হবে, তখন আমি বলবো যে এক্স্যাক্টলি ভগবান আমার সাথে ছিল। বিশ্বাস করি মা আছে, মা সবসময় আমার সাথে ছিল, মা আছে, মা ছাড়া আমি কিচ্ছু নই, মা না থাকলে আমি পারতাম না বাঁচতে, এটা একদম সত্যি কথা। বাট এর বেশি আমি আর কিছুই জানি না। রিন্টি স্বস্তিক শাড়িটা দেখাও প্লিজ। দেখাচ্ছি। বেশিরভাগ লোকই জানে তো কারুর ব্যথার জায়গায় খোঁচাতে খুব ভালোবাসি, কিন্তু তুমি ভালো থাকলে তাদের খুব কষ্ট। এক্স্যাক্টলি, সুতরাং নিজের মতো চলো, সৎভাবে চলো, ঈশ্বর এটাই জানে। এক্স্যাক্টলি, আমি বেশি কথা ভাবি না, আমি লোক নিয়ে চলি না, আমি সমাজ নিয়ে চলি না। সমাজে বাস করলেও আমার কিছু যায় আসে না আসলে, সমাজকে নিয়ে বেশি মাতামাতি আমার নেই, কারণ আমি না খেয়ে থাকলে সমাজ আমাকে দেবে না, আমি সমাজের কাছে গিয়ে চাইবো না। আমারটা আমাকেই বুঝে নিতে হবে, আমারটা আমাকেই করে নিতে হবে, আমাকে হাসতে হবে, আমার কান্না পেলে আমি কাঁদবো, আমার হাসি পেলে আমি হাসবো, আমি এটুকুনই বুঝি। আর আমার যেটা ভালো লাগবে না আমি মুখের ওপর বলবো, ভালো লাগলো আমি মুখের ওপর বলবো। এইসব নেকি পানা ব্যাপারটা আমার মধ্যে কখনোই ছিল না, আসবেও না। ব্ল্যাকটা স্ক্রিনশট নেবো। এই মা, ব্ল্যাক কোথায়? ব্ল্যাক ছিল? ও হ্যাঁ, ব্ল্যাক আছে। চলো, এটা রূপাদি তোমার জন্য, এটা বিপি রয়েছে, ওটা আঁচল রয়েছে, এটা নিয়ে নাও গো, এটা ভালো। 500-এ এটা দিয়ে দেবো। একটাই পিস রয়েছে না, এটা এক পিস রয়েছে না শুভ্র? এক পিস রয়েছে গো, নিয়ে নাও। এটা গিফটের জন্য খুব ভালো কোয়ালিটি, তুমি হাতে হাতে দিতে পারবে, এটা তুমি নিতে পারো। চাঁদপাড়া থেকে দেখছি, ওয়েলকাম। বিয়েতে দেবো, হোয়াইট চলবে না। এই রে, হোয়াইট চলবে না, বিয়েতে দেবে তুমি। ওটা ক্রিম কালার, হোয়াইট কালার নয়, তাহলে একটু তোমার রেঞ্জটা বাড়াতে হবে গো। তুমি 600-এর দেবে, সরি, তুমি 600-এর দেখবে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ব্ল্যাকটার জন্য স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। আমারটাও ভীষণ সুন্দর, আমারটা অ্যাভেলেবেল আছে গো, আমারটা অ্যাভেলেবেল আছে গো। দিয়েছে কি? আমারটা অ্যাভেলেবেল রয়েছে, এখনো নিতে পারো। সো চল, এই যে ব্ল্যাকটা এসএস দিলাম, গ্রিনটা রয়েছে, রানীটা রয়েছে, দুই হালতাটা রয়েছে, আমারটা রয়েছে। ওকে, চলো, ভীষণ সুন্দর লাগছে এটা। আচ্ছা, এবার যেটা দেখাবো, 600টা দেখাবো। তো 600টা একটু ডিপ কালার হয়ে যাবে, বাট 600টা তুমি নিতে পারো, 600টা খুব সুন্দর দেখতে লাগবে। 600 একদম ঠিক কথা বলেছো রিন্টি। আমি ঠিক ভুল জানি না, বাট আমি কাউকে হার্ট করতে চাই না, সত্যি কাউকে কষ্ট দিতে চাই না। খুব কাছ থেকে অনেক কিছু ফেস করে নিলাম, মানে 2023-এর জানুয়ারি থেকে 2025 দুটো বছর রিন্টিকে পুরো চেঞ্জ করে দিয়েছে।
এটা রিন্টি খুব ভালো মতো বুঝে গেছে, খুব ভালো মতো ফেস করেছে। তো আর লাইফে আমার কিছু দেখার খুব একটা বাকি নেই, আর কেউ ভাঙতেও পারবে না, এটুকুনো আমার নিজের প্রতি বিশ্বাস আছে। দিদি বিয়ে বাড়িতে যাব, শাড়ি দেখাও প্লিজ। দেখাচ্ছি তো। বাবা রিন্টি যা জয়েন করলাম। তোমার এইটা কি শাড়ি পরেছে? আমি এটা মটকা তসর পরেছি 1650 গো। আমাদের মতো থাকবো যে একদমই তাই, একদমই তাই। এই যে 600 এর এইটা নিতে পারো, ভীষণ সুন্দর মোডালের উপর রয়েছে। বিয়ে বাড়িতে সবসময় লাল রানী দিতে হবে এমনটা একেবারেই নয়। এটার আরেকটা কালার ছিল বাবু, জানি না, এখানে থেকে বার করলাম। আচ্ছা, এটার আরেকটা কালার রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দুটো কালারই খুব সুন্দর। রেড কালার দেখাও। রেড কালার দেখাতে পারবো না, এই কালারটা দেখাতে পারছি। দেখলে তুমি পছন্দ করো, আদারওয়াইজ তোমাকে অন্য শাড়ি নিতে হবে গো, কারণ এইভাবে পেছন থেকে বার করে দেয় আমার পক্ষে সত্যি অসুবিধা। ওকে চলো, এটা দেখালাম না। তুমি যদি রেড বলতে চাও, এটা একটা দেখাতে পারি আমরা। ওকে চলো, এটা 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 একবার দেখো কত দাম আছে শুভ্র, এটা একবার দেখ। তবে এটা দাম বেশি হয়ে যাবে। আমি নিয়েছিলাম, খুব ভালো সফট কোয়ালিটি। হ্যাঁ তুমি এরকমই থাকো। এটা কত দেখে না একবার, ওটা। আচ্ছা, এটা একটা দেখতে পারো, বাট এটা রানী কালার ডুয়েল শেডের। আমি বিষ্ণুপুরি সিল্কের ওপরে এবার আসছি। এগুলো সব 950 করেই রয়েছে। সরি, হ্যাঁ 950 করেই রয়েছে এগুলো প্রত্যেকটা, বাট স্টিল দামটা বেশি। এছাড়া এই মুহূর্তে আমি আর দেখাতে পারছি না, কারণ আমি ঘুরে ঘুরে দেখাতে পারবো না। হ্যাঁ চলো, এই যাচ্ছে বিষ্ণুপুরি, একদম বিষ্ণুপুরি সিল্ক 950-এ দেবো। ডুয়েল শেড কালার, ফার্স্ট কালার যেটা আমি ওপেন করেছি, জাস্ট কালারটা দেখো। এটা রানীর সাথে একটু ব্লু ডুয়েল টোন রয়েছে, অপূর্ব। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। দুর্দান্ত দেখতে জিনিসটা, জাস্ট অপূর্ব যাকে বলে সেরকম একটা শাড়ি। ডুয়েল শেডের ওপর বিষ্ণুপুরি সিল্ক, অবশ্যই তোমাদের ডুয়েল শেডে বিষ্ণুপুরি সিল্ক, বাট এটা পিওর নয়, এটা রেপ্লিকাতে রয়েছে। দুর্দান্ত দেখতে জিনিসটা, অপূর্ব, মানে সত্যি অপূর্ব, খুব বেশি ভালো লাগছে। জামদানি তো আমরা রাধে রাধে সুতোপাদি জামদানি আমরা কালকেই রাত্রে ভিডিও ছেড়েছি, একটুখানি ভিডিওটা গিয়ে দেখে নেবেন পেজে, ওখানে আপনি দেখতে পারবেন। ওকে চলো, এই যাচ্ছে কালারটা। উফ, চূড়ান্ত দেখতে একটা কালার, একদম ডুয়েল কালারের রানী কালার শেডের ওপর রয়েছে। দাম চলে আছে অনলি আর অনলি তোমাদের জন্য 950-তে। প্রত্যেকটা কালার দেবো আজকে, সুন্দর সুন্দর কালার। নেক্সট কালার দেবো এইটা, একদম ইয়েলো শেডের ওপর। কি শাড়ি! বিষ্ণুপুরি সিল্ক যদি পাও এইরকম ডুয়েল টোনে, না না, এর থেকে ভালো আর কিছু হয় না, সত্যি কথা। রাধে রাধে, রাধে রাধে, প্রত্যেকে রাধে রাধে গো। আচ্ছা, এর থেকে ভালো কোয়ালিটি সত্যি, ওকে একটু জলটা দে তো। এর থেকে ভালো কোয়ালিটি কিন্তু আর সত্যি হয় না, জাস্ট ওয়াও। উফ, কালারটা শুধু দেখো। দেখি এক মিনিট, হ্যালো, হ্যাঁ গ্রিনটা দেখাও গো। গ্রিনটা দেখাবে গো। কোন গ্রিনটা, কোন গ্রিনটা বুঝলাম না, আমাকে প্রপারলি বলো কোনটা। চলো, বিষ্ণুপুরি সিল্কের এটার সাথে আমি জানি না কোনটা বলছে, অনেক গ্রিন দেখিয়েছি। প্রথম থেকে তোমার সাথে আছি, আমি জানি তুমি কেমন। থ্যাংক ইউ স্বপ্নাদি। এটা যে কালারটা, সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে পিঙ্ক ডুয়েল টোন। হ্যাঁ, বিষ্ণুপুরি সিল্ক 950। তোমার কাছে একটা কথা শুনবো ভাবি, তাই আর বলা হয়। তোমার কাছে একটা কথা শুনবো ভাবি, তাই আর বলা হয় না। বলো না, বলো না, বলো না, আমি আছি তো, বলো। আচ্ছা, এই যাচ্ছে কালারটা, জাস্ট ওয়াও, ভীষণ রকমের সুন্দর জিনিসটা। এন্ড এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও চূড়ান্ত। বিষ্ণুপুরি সিল্ক সব কিন্তু একদম সিঙ্গেল পিসে অ্যাভেলেবেল রয়েছে, কোনোটা ডবল পিস দিতে পারবো না। আজকে জামদানি জানি না দেখাতে পারবো কিনা, চেষ্টা করব। ওকে, দারুণ দেখতে, অনলি 950-এ। কে পাবে আমি সত্যি জানি না, বাট হ্যাঁ, সিঙ্গেল পিস যেহেতু রয়েছে, খুব তাড়াতাড়ি এসে যে বুকিং কনফার্ম করবে। অনলি আর অনলি তোমাদের জন্য 950। রানীটাও যতটা সুন্দর, এটাও ঠিক ততটাই সুন্দর দেখতে লাগছে। অনলি 950-এ এইরকম একটা সুন্দর শাড়ি সুন্দরভাবে জাস্ট এসএস দিয়ে বুকিং কনফার্ম করে ফেলবে। দুর্দান্ত দেখতে লাগছে। জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানিও। ফুল শাড়িটাই আমি তোমাদের এইভাবেই ওপেন করে দেখালাম, জাস্ট ওয়াও। এসএস দাও, বুকিং কনফার্ম করো, ঠিক আছে। চলো, নেক্সট কালার যেটা দেখাবো, ওয়াও, এই গ্রিনটাও মারাত্মক, প্রত্যেকটা ডুয়েল টোন। শুধু একটু পাটে পাটে করে নিবি, হ্যাঁ
দুর্দান্ত, খুব মিষ্টি কালার। আমি সত্যি জানি না এগুলো তোমরা কারা কোনটা পাবে, বাট যেটাই পাবে না মানে মন ছুঁয়ে যাবে অ্যাকচুয়ালি। ও কালারটা শুধু দেখো, একদম বিষ্ণুপুরি সিল্ক দিচ্ছি, রেপ্লিকাতে বিষ্ণুপুরি সিল্ক, একদম ডুয়েল শেডের ওপর 950, 950। আমি আগেই বলেছি এগুলোর কোনো আমি সেকেন্ড পিস দিতে পারবো না। 2025-এ যা দেবো সিঙ্গেল দেবো, বাট হ্যাঁ স্টিল ধামাকা তো দেবোই ভাই। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট চাইছি। রিঞ্চি তুমি খুব মিষ্টি, খুব একটা পরিশ্রমী মেয়ে, তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, সবাইকে বলবো এইভাবে আমাদেরকে একটা একটা করে কমেন্ট ড্রপ করবেন, আমাদের প্রফেশনাল লাইফের রিভিউ গুলো দিতে থাকবেন, আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন। কেমন লাগছে রনক কালেকশনের থেকে শাড়ি নিয়ে, এটা অবশ্যই শেয়ার করবেন। আর রিন্টিকে কেমন লাগে আপনাদের সেটা জানাতে একেবারেই ভুলবেন না। 2025-এ এই শাড়িটা যেমন দেখতে তেমন সুন্দর দেখতে, তেমন ডিজাইন। থ্যাংক ইউ। কিন্তু তুমি কিছু একটা বলছিলে, বলো না। আচ্ছা চলো, এটা হচ্ছে বিপি পোর্শনটা, এটাও ভীষণ রকমের সুন্দর, দারুণ দেখতে লাগছে। সেম দাম চলে যাচ্ছে কিন্তু তোমাদের জন্য মাত্র আর মাত্র 950। এই জিনিসটা যদি 950-এ বিষ্ণুপুরি পাও, কত দামে বিষ্ণুপুরি মানে সবাই কেনে, সেটা অবশ্যই পিওরের ওপর। বাট হ্যাঁ, পিওর আর রেপ্লিকা তো আলাদা, ডেফিনেটলি দামের এত ফারাক থাকে না। কিন্তু এই যে জিনিসটা, এই যে কোয়ালিটিটা, এটা নেওয়ার পর তোমরা বলবে না যে দিদি আমরা পিওর নেব। না 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 না, একেবারেই না। এখন না রাতে সব কথা লাইভে বলা যায় না রীতি। আচ্ছা বেশ, আমি রাত্রে তোমার কথার জন্য ওয়েট করব। চলো কালার দেখো, এটার কালারটা দেখো আর বলো কোনটাকে পাচ্ছ। আমি জানি না, কমেন্ট নেই, কারোর কমেন্ট নেই, কমেন্ট ছাড়া হবে না। কমেন্ট চাইছি। ও এটা হচ্ছে শাড়ি, বিষ্ণুপুরি দেব এইরকম শাড়ি। দেখো ডিজাইন হয়তো এটার আবার যেমন একটু ভেতরে ডিজাইন রয়েছে, খুবই সুন্দর লাগছে। ও দারুণ দেখতে লাগছে। সেম দাম চলে আছে তোমাদের জন্য 950, 950। কি হয়েছে, এটা খুলছিস কেন? কেন এটা খুলছিস কেন? ট্যাগ খুলছিস কেন? ওই যে খুলছে, দরকার নেই তো। আচ্ছা চলো, এইটা হচ্ছে ব্লাউজ পিস। কালারটা কেমন শুধু আমাকে একটু জানিও যে রিন্টি এই কালারটা কেমন লাগছে। দাম চলে আছে অনলি আর অনলি 950, 950। দেখতে এটা পারবি ভাঁজ করতে, আই থিঙ্ক অনলি 950। ভীষণ রকমের সুন্দর। তুমি আজ যে শাড়িটা পরে আছো সেটা খুব সুন্দর, তোমাকে আরো মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ কেয়াদি। অ্যাকচুয়ালি তাই, জানো তো এক এক সময় এক একটা শাড়ি পরলে খুব বেশি ভালো লাগে। আর এই কালারটা আমি জানি না ক্যামেরাতে খুব বেশি মেরুন কালার লাগছে, বাট স্টিল এটা মেরুন কালার নয়, এটা তোমাদের ওয়াইন কালার। আমি বলি রিন্টি স্পষ্ট কথা বলে, ওর এটাই বড় গুণ। উফ একদমই তাই, এই স্পষ্ট কথার জন্য আজ বহু মানুষকে হারিয়ে ফেলেছি জানো তো। ও কি কালার রে এটা, বহু মানুষকে হারিয়ে ফেলেছি আমার লাইফ থেকে এই মানে মুখের ওপর কথা বলার জন্য। বাট স্টিল আমি ওখানেই দাঁড়িয়ে রয়েছি, আমি ওখান থেকে সরতে পারবো না ভাই, নড়তে পারবো না, তাহলে আমি শেষ হয়ে যাব। সত্যি বলছি, 2021 থেকে রিন্টির সঙ্গে আছি। ও যে মানুষের মতো মানুষ সেটা আমার থেকে মনে হয় খুব কম সংখ্যক মানুষ জানে। ওকে দেখে আমি খুব মনের জোর পাই। দীপালি দি অনেক বড় একটা কথা বললে। না না গো, আমি মানুষের মতো মানুষ হতে পারিনি। মানুষের মতো মানুষ হলে আমার সাথে সবাই থাকতো, আমার সমস্ত কাছের মানুষরা আজকে আমার সাথে থাকতো। মানুষের মতো মানুষ নই বলেই আজকে আমি পুরো একা, আমার পাশে কিন্তু কেউ নেই। ঠিক আছে, তো মানুষের মতো মানুষ আমি নই, সেই জন্যই হয়তো পাশে আমার কেউ নেই। আমি একাই লড়ছি, আমি একা। তো মানুষের মতো মানুষ আমি নই, তোমাদের মনে জায়গা করে নিতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার, আর কিচ্ছু না, বিশ্বাস করো। তোমার শাড়িটা খুবই সুন্দর রিন্টিকে ভালো লাগে, ভালোবাসি, এটাই বলতে পারবো। এর আর কিছু বলতে পারবো না বর্ণালী দি, সত্যি কথা, অনেক 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 বেশি ভালোবাসো, আমি জানি সেটা। এই কালারটা নিয়ে কি কিছু বলবো? কালারটা ফুল হচ্ছে, কি কালার বল না, এটা বল না, এটা ভাইলেট কালার, হ্যাঁ পানাফুল কালার শেডের উপর ডুয়েল টোন। ওহ কালারটা চরম। 950-এ বিষ্ণুপুরি সিল্ক, আবারও বলছি দুর্দান্ত একটা কালার। এটার কি কালার রয়েছে রে? এটার কালার নেই, এই কালারটা আছে, রামা গ্রিনটা, রানীটা আছে তো। হ্যাঁ না 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 না, ওটার ইয়ে খুলবে হলে। হুম হুম
না, এটার হ্যাঁ রানী কালারটা রয়েছে, রামা গ্রিন কালারটা রয়েছে। এই বিষ্ণুপুরিটা দেখো তো কেমন লাগছে কালারটা, এক্সে বার্গার এক, একটা করে ধরবো আর 950-এর এই বিষ্ণুপুরি গুলো একদম কোনো দিকে তাকাতে হবে না। ডুয়েল শেডের বিষ্ণুপুরি কালার দেখো, যে কটা কালার দেখাবো হয়তো তোমাদের মন পাগল হয়ে যাবে, কারণ রিন্টি যে এইরকম কালেকশন আনতে পারে, এই দামে দিতে পারে, সেটা অনেকেই জানো, আবার অনেকেই ভাবছো যে রিঞ্চি আমরা তো নিয়ে ফেলেছি অলরেডি অনেকটা দাম দিয়ে বিষ্ণুপুরি সিল্ক, মানে রেপ্লিকাতেও আমরা 1350 দিয়ে নিয়েছি, স্টিল হ্যাঁ এটা হয়ে গেছে অলরেডি। চলো আমাদের কোনটা আছে বললি, আচ্ছা ভাঁজ করে নি রামা গ্রিনটা রয়েছে অ্যান্ড বলো না কোনটা আছে, রানী কালারটা, রানী কালারটা রয়েছে। ওকে চলো নেক্সট কালার। ও মানে আমি এই কালার গুলো শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে এই কালার গুলো আমি কিভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব, কারণ একটা করে পিস যেহেতু রয়েছে তোমাদের মধ্যে কারাকারি রাগারাগি মান অভিমান তো হবেই, কারণ সবাই চাইবে রিঞ্চি আমি পাবো। আচ্ছা এটার ডুয়েল শেডটা বলি, এটা না ফিরোজা তুতের সাথে একটু গঙ্গামাটি কালার, একটু ঘিয়ে কালারের মিক্সড রয়েছে কালারটা, হ্যাঁ খুব সুন্দর এটাও। সরি আমি এটা ভাঁজ করে দিতে ভুলে গেছি, সরি রে। আচ্ছা দারুন দারুন সুন্দর এই কালারটাও, জাস্ট ওয়াও। এটা কেন দিলি এখানে, এটা অসুবিধা হচ্ছে তো না। এটার গ্রিন, এটার এই শাড়িটার গ্রিন আমি অন্য আর একটা গ্রিন দেখাবো একটু দেখে নাও রিমাদি, এটার পরেই দেখাবো। ওকে চলো এই কালারটা শুধু দেখো, অনলি 950, এগুলো কেউ হোল্ড করবে না, নেবে আর স্ক্রিনশট দিয়ে বুকিং কনফার্ম করবে। আমার তো তোমাকে খুব ভালো লাগে, যদি কোনোদিন দেখা পাই খুব ভালো হয়, একদম দেখা না পাওয়ার কিচ্ছু নেই, খুব নর্মাল মানুষ, রাস্তাঘাটে হেঁটে চলে বেড়াই উইদাউট মেকআপে, আরামসে দেখতে পাবে, কোনো সমস্যা নেই। যদি এখানে থাকে ডেফিনেটলি হবে, এটাই আমাদের সব থেকে বড় ব্যাপার না, এটা নিয়ে আমাদের চলতে হয়, সো অবশ্যই দেখা হবে। সত্যি ডিজাইনটা খুব ভালো লাগলো। এক্স্যাক্টলি রিন্টি তোমার সাথে কখনো দেখা হলে একটাবার জড়িয়ে ধরবো, পারমিশন দেবে তো? ওরে বাবারে নিশ্চয়ই, কেন নয়। আমি সামনে থেকে তো চিনতে পারবো না তোমাদেরকে, জাস্ট একবার পরিচয় দেবে, চিন্তা করো না, আমি নিজেই গিয়ে জড়িয়ে ধরবো। মানুষকে আপন করতে আমার খুব বেশি কষ্ট হয় না, খুব বেশি সময় লাগে না, মানুষকে নিয়েই আমার কাজ, তোমাদেরকে নিয়ে কাজ। তোমরা আমার এখানে থাকো, তোমরা আছো বলেই আজকে আমি আছি, এটা খুব সত্যি কথা। আমি মন রাখা কথা কখনোই বলি না, কোনো দিনই বলি না। খুব সুন্দর শাড়িটা, হ্যাপি নিউ ইয়ার কৃষ্ণাদি, কেমন আছো? আমারটা 1650 গো, নাইস কালেকশন। দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি বাবু পৌলমি। আমারটা 1650 মটকার উপর আমার কালার রয়েছে না, আমার কালার রয়েছে এখনো, গ্রিন রানী দুধ আলতা কালার, বল আর কি আছে, ব্ল্যাক আছে না, ব্ল্যাকও আছে। চলো এই কালারটা জাস্ট দেখো, এটা খুবই আনকমন একটা কালার, বিষ্ণুপুরি সিল্ক 950 তে পাচ্ছ। কালারটা মন কাড়া একটা কালার, আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা, কারণ অন্য রকমের। রিমা বক্সি দি তুমি গ্রিন কালার চাইছিলে, তোমার জন্য স্পেশালি এই গ্রিন কালারটা জাস্ট দেখো, এটা ভীষণ সুন্দর। এগেন আরো একটা গ্রিনের ওপর দেখাচ্ছি, ডুয়েল শেড বিষ্ণুপুরি সিল্ক 950 তে পাচ্ছ, অসম্ভব সুন্দর। এটা আঁচলের পোর্শন, এটা ব্লাউজ পিস পাচ্ছ। উফ কালার বলে না, এক্স্যাক্টলি সেরকম একটা কালার, দুর্দান্ত দেখতে লাগছে। বিষ্ণুপুরি সিল্ক কিন্তু যে কটা দেখাচ্ছি অল সোল্ড আউট হয়ে যাচ্ছে, সাথে কোনোটাই থাকছে না, কারণ এগুলো থাকার মতো শাড়ি নয়। 3D বিষ্ণুপুরি আমরা পেয়েছি, বাট ডুয়েল শেডের বিষ্ণুপুরির কোয়ালিটিটা লেভেলটাই আলাদা, মানে এগুলো কোয়ালিটি ধরবে না, তো একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এতটা সফট আমি ক্যামেরাতে বলে বোঝাতে পারবো না, তোমরা দেখলে অনেকে হয়তো ফিল করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ কণিকাদি, সবাইকে রিভিউ চাইছি, রিভিউ ছাড়া কিন্তু আজকের লাইভ হবে না, আজকের লাইভ রিভিউ ছাড়া হবে না। রিন্টির কালেকশন, রিন্টির ব্যবহার, রিন্টির প্রোডাক্ট, রিন্টির রিভিউ, ডেলিভারি প্রসেস, এভরিথিং নিয়ে একটা করে রিভিউ আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে চাইবো। সাথে তোমাদের রিন্টিকে নিয়ে অবশ্যই তোমাদের কিছু ক্ষোভ
ভালোবাসা কিছু থাকলে অবশ্যই সেটাও জানাতে হবে ডেফিনেটলি। অনেকদিন পর দেখতে পেলাম তোমার লাইফ, কেন দেখতে পাও না তোমরা? কেন আমার পেজটাকে ফলো করো না? আমাদের পেজ রনাস কালেকশনটাকে ফলো অ্যান্ড লাইক করে রাখো। এভরিডে দুপুর 3টে থেকে আমাদের লাইভ হয়। কোনোদিন লাইভের টাইম চেঞ্জ হলে বা লেট হলেও আমরা বলে দিই। কেন তোমরা লাইভটা দেখতে পাও না আমাকে সেটা একটু বলো তো। চলো, এই যাচ্ছে কালারটা, দুর্দান্ত একটা কালার। এগেন 950 পাচ্ছ, অপূর্ব অপূর্ব। এটাও সেম ডুয়েল টোনেই পাচ্ছ, মানে বিষ্ণুপুরীতে যদি এরকম ডুয়েল টোন পাওয়া যায় মনটা এমনি ভালো হয়ে যায়। বলো তো ভালো হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, এটার ডুয়েল টোনটা বলি, এটা গ্রিন উইথ ব্লু ডুয়েল টোন আছে। হ্যাঁ, এটা গ্রিন উইথ ব্লু ডুয়েল টোন, ভীষণ সুন্দর লাগছে জিনিসটা, আমি জানি। আচ্ছা, আহ তোমার হাসিটা দেখলে মন ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রিন্টি, আমিও খুব স্পষ্ট করে মানুষের অন্যায় দেখলে মুখের ওপর বলি, এই জন্য আমার কাছ থেকে অনেকেই দূরে চলে গেছে, কিন্তু এখন আমি সত্যি কথাই মুখের ওপর বলে দিই। ঈশ্বর সঙ্গে আছেন। আমি কাউকে মন রাখা কথা বলতে পারি না, তাতে আমাকে কেউ ভালোবাসুক না বাসুক, দরকার নেই কারোর ভালোবাসার। তুমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবে যে এটা আমার ভালো লাগেনি, ভাই ভালো লাগেনি, ভালো লাগেনি বল, দেখেও বলবে হ্যাঁ তুমি ভালো লেগেছে। তো এটা কিরকম হলো? এটা তো জাস্ট একটা ন্যাকাপানা হয়ে যায়, একটা ফেক হয়ে যায় যে হ্যাঁ আমার ভালো লাগেনি, আমি বলছি ভালো হয়েছে। মন রেখে কি হবে মানুষের? আলটিমেটলি তুমি সবাইকার কাছে তো তুমি হিরো হতে পারবে না, সবাইকার কাছে ভালো হওয়া যায় না, কারুর কাছে তোমাকে খারাপ হতেই হবে। তো কারুর কাছে ভালো খারাপের দরকার নেবে, নিজের কাছে ভালো হও, এটা অনেক বেশি দরকার। দুনিয়া ভাড়মে যায়, আমার তো থিঙ্কিং এটাই। ওকে, আমি ট্রেনে বসে দেখছি, আরে বাবারে স্বপ্নাদি, হ্যালো। আমার ভাগ্যে ছিল তাই আমি রিন্টিকে কাছে পেয়েছি। সত্যি বিবাদী, আমি সত্যি ভাবতে পারিনি তোমার সাথে আমার কখনো দেখা হবে। স্টিল এতটা কাছ থেকে আমি সত্যি ভাবতে পারিনি। হ্যাঁ, অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষ ভালোবেসে চায় যে রিন্টির সাথে দেখা করবে বা আমাকে কাছ থেকে দেখবে, হয়ে ওঠে না। অনেক অনেক আমরা নেমন্তন্ন পাই, অনেকেই আমাদের ডাকে, যেতে পারি না অনেক রকম প্রবলেমের জন্য। বাট তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে, এটা সত্যি কথা। রিন্টির ব্যবহার আর কালেকশন দুর্দান্ত, এক কথা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তোমার শাড়িগুলো ভীষণ সুন্দর, সিওডি নেই বলে নিতে পারি না। ইয়ে পম্পা রয়দি, হ্যাঁ সত্যি তাই। অনলাইনে আমি করতে পারি না। হ্যাঁ, অনলাইনে অনেকেই করতে পারে না, সো দ্যাটস ওয়াই একটু প্রবলেম তো হয়, আসলেই হয়। ওকে, চলো নেক্সট যে কালারটা আমরা দেখাবো, এটাও একটা গ্রিন কালারের ওপরেই দেখাবো। এই গ্রিনটা কেমন লাগছে বলো তো, এই গ্রিনটা কেমন লাগছে? রিন্টি, তুমি সবার মনের ভেতরে ঢুকে আছো, তোমার সম্বন্ধে কিছু বলার নেই। কণিকা দি, অনেক অনেক থ্যাংক ইউ। সবার মনে জায়গা করতে আমি হয়তো পারিনি, সবার মনে জায়গা করতে পারাটা এতটা ইজি নয়। বাট হ্যাঁ, কিছু মানুষ, তোমাদের মতো কিছু মানুষের মনে আমি জায়গা করতে পেরেছি, জেনে এটা আমার অনেক ভালো লাগে। কারণ অচেনা মানুষের মনে আমি অনেক বেশি তাড়াতাড়ি জায়গা করে নিতে পারি। যদি সত্যি সত্যি খুব ভালো হতাম না, তাহলে খুব কাছের মানুষগুলোর মধ্যেও আমি মনে জায়গা করে নিতে পারতাম, সেটা পারিনি। বাট হ্যাঁ, খুব দূর থেকে যারা আমায় দেখে তারা আমাকে জায়গা করে দেয় নিজেদের মনে, এটা অনেক বড় ব্যাপার। অনেক, হ্যাঁ একটু স্টিল ইয়ে করে, সরি, একটু দাঁড়িয়ে করে নে, তাহলে হবে। শাড়ি নেবার ইচ্ছে থাকলে কিন্তু আমার ফোন পে নিয়ে, আমি জানি স্বপ্নেদি তোমার এই প্রবলেমটা আছে। হ্যালো বুলুদি, চলো। আচ্ছা নেক্সট হচ্ছে এই গ্রিনটা। ওহ, এই গ্রিনটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না গো। এই গ্রিনটা তো সেই গ্রিন যেটা ভীষণ মানুষের পছন্দ। হ্যাঁ হ্যাঁ, মাটি কালারটা রয়েছে, মাটি কালারটা রয়েছে, আমি দেখিয়ে দেবো যে কটা লাস্টে আমাদের অ্যাভেলেবেল থাকবে, দেখিয়ে দেবো। চলো। উফ, আগের গ্রিনটা আছে শুভ্র? কি নাম আমি দেখা, আজকাল ক্রস দেওয়া মানুষগুলো খুব পাঠাচ্ছে আমাকে না, মানে যাদেরকে আমি ক্রস দিয়ে রেখেছি তারা, যে সমস্ত কাস্টমাররা ভুলভাল ব্যবহার করে তাদেরকে ক্রস দিয়ে রাখি আর শাড়ি দিই না। আজকালকে সেই রকম মানুষ আমাদের পাঠাচ্ছে, মানে তারা আমাকে ভালোবেসে ফেলছে। 2025 হচ্ছে, যারা আমাকে অপছন্দ করতো তারা আমাকে পছন্দ করছে, এটাই হচ্ছে তার সাইন। আর যারা পছন্দ করতো তারা অপছন্দ করবে, এরকম ব্যাপার কি? না এরকম ব্যাপার না, তার মানে আমার ঝুলিতে অপছন্দের মানুষগুলো পছন্দ করছে, তারা আসছে। বেশ ভালো সাইন এটা, না? সত্যি রিন্টি, আমি কিন্তু ভাবতে পারিনি তুমি আসবে। আমি যেখানে ভালোবাসা পাই রিন্টি, সেখানে রিন্টি হাজারো প্রবলেম থাকলে যাবে, আর যেখানে রিন্টি একবার অবহেলা পেয়ে যাবে
সেখানে তুমি আমাকে মন্ডা মিঠাই দিয়েও নিতে পারবে না। এটাই হচ্ছে আমি, সে যেই হোক না কেন। আমাকে তোমার কাছ থেকে আমি আন্তরিকতা পেয়েছি। তুমি আমাকে আলু সিদ্ধ ভাত খাওয়াও, তুমি আমাকে জল খাইয়ে রাখো, কিন্তু তোমার কাছ থেকে যদি আমি আন্তরিকতা পাই, ভালোবাসা পাই, আমি তোমার যে কোনো সময় আমি তোমার কাছে ছুটে যেতে পারবো, আমি যাব মন থেকে। বাট আমি যদি তোমার কাছ থেকে ফেক জিনিসটা পাই, আমি কখনোই তোমার কাছ থেকে থেকেও থাকবো না, আমি অনেক দূরে সরে যাব। তো তোমার কাছ থেকে আমি সত্যি পেয়েছি, সেই ভালোবাসাটা পেয়েছি। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমাকে দেখে মনটা কিছুটা হলেও ভালো হয়ে গেছে। এটা অনেক বড় বড় প্রাপ্তি আমার কাছে, যে আমাকে দেখে কেউ কেউ ইন্সপায়ার হও, আমাকে দেখে তোমরা শেখো। বাট স্টিল আমি বলবো, হ্যাঁ, কাউকে দেখে তো কেউ শেখে। আমার লাইফে সেরকম কেউ নেই যাকে দেখে আমি ইন্সপায়ার হব বা আমি হই বা আমি হওয়ার চেষ্টা করেছি, এমনটা নয়। আমি শুধু নিজের সাথেই কথা বলে গেছি, নিজের প্রবলেম গুলোকে নিজেই সলিউশন করার চেষ্টা করে গেছি। বাট আমাকে দেখে তোমাদের ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগছে শুনতে। এই তৃষা ম্যাম, কি হয়েছে? খুব ভালো তোমার কালেকশন, তোমার ব্যবহার। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী দি। তোমার কথাগুলো খুব ভালো, খুব ভারী ভারী লাগছে। কেন কথাগুলো একটু ভারী ভারী লাগছে? একটু একটু ভারী ভারী লাগছে বটে। রিন্টি প্রোডাক্ট খুব ভালো, তাড়াতাড়ি শাড়ি পেয়ে যাওয়ার, ব্যবহার কোনো কথা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কালেকশন দিদি। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ ভাই, অনেকদিন পর লাইভে এসেছে আমাদের ভাই। প্রচুর কমেন্ট করে, প্রচুর প্রচুর কমেন্ট করে। আজকেও অনেক অনেক কমেন্ট করবে এই আশাই রাখি। চলো, না না, তোমাকে সবাই ভালোবাসবে, ভালোবাসবে বলো শিপ্রাদি। ব্যাস, তোমরা বলেছো, সো একদমই সবাই ভালোবাসবে। শিপ্রা রয় দি, থ্যাংক ইউ। চলো, এই কালারটা কেমন লাগছে একটু বলো। জাস্ট ওয়াও একটা কালার, ডুয়েল টোনে। আবারও বলছি, বিষ্ণুপুরি সিল্কের ওপর ডুয়েল টোন 950-তে। একটু কথা বলতে বলতে শাড়িটা দেখাচ্ছি আজকে। তার একটাই কারণ হচ্ছে, শাড়ি তো রোজই দেখাই, শাড়ি তো দেখাতেই হবে, এটা তো কাজ, ডেফিনেটলি দেখাবো। কথা আড্ডাটা খুব বেশি করে মিস করছিলাম লাইভে, বলতাম না, মাঝখানে একটু কাজের মধ্যে থাকতাম। বাট হ্যাঁ, স্টিল মনে হচ্ছে যে না, তোমাদের সাথে অনেক বেশি ডিটাচমেন্ট এসে যাচ্ছে, তো সেটা আনা যাবে না, সেই জন্য অনেক বেশি কথা বলতে হবে। তোমাকে তোমার রিয়েলিটি শিখিয়ে দিচ্ছে বনু, একদম সুলগ্না দি, একদম না, তোমাকে সবাই ভালোবাসে, একেবারেই তাই, একদমই তাই। এই জন্যই হয়তো কথাগুলো একটু ভারী ভারী লাগছে। জীবনে সুখ আনন্দ থেকে আঘাত অনেক বেশি পেয়ে গেছি, সো এইটা ঝুলিটা আমার লাইফে অনেক বেশি ভরে গেছে, তাই জন্য হয়তো কথাগুলো একটু ভারী লাগছে। তোমার ভালোবাসা, তুমি ভালোবাসা, রেসপেক্ট ডিজার্ভ করো রিন্টি ম্যাম। একদমই যাবো বিভাদি। তৃষা ম্যাম, আমি জানি না ভালোবাসা ডিজার্ভ করি কিনা, রেসপেক্ট ডিজার্ভ করি কিনা, তবে হ্যাঁ, হয়তো করি, সবাইকার কাছ থেকে না, বাট হ্যাঁ স্টিল করি মেবি। ওকে, চলো, এই যে কালারটা দেখাচ্ছি, এই ক্যামেরাতে কালারটা অনেক বেশি ডার্ক লাগছে না। রিন্টি, প্রদীপ্ত কেমন আছে? প্রদীপ্ত শরীরটা আছে মোটামুটি, কেমো হলো গো কালকে। লড়াই শেষ কথা বলে রিন্টি। লড়াই শেষ কথা বলে না আসলে রিনাদি। হাসি মুখে লড়াই করে যাওয়াটাই আমার মনে শেষ কথা, কারণ লড়াইয়ের রেজাল্ট কি হবে কেউ জানি না আমরা, বাট লড়াই করতে করতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, তারপরেও চলতে হয়। তাই হাসি মুখটা ধরে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে। ওকে, এটা আমার জন্য রাখো। সম্পাদি, একটু হোয়াটসঅ্যাপ করো না কোনটা। তোমার মতো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে বাবারে। অনির্বাণ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তুই আমার থেকে অনেক ছোট রে, তোকে আমি চিনি অ্যাকচুয়ালি অনির্বাণ, তো থ্যাংক ইউ ভাই। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমার কালেকশনটা দারুণ, থ্যাংক ইউ। এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। ওকে, আমিও মন রাখা কথা বলতে পারি না, তাই অনেক কাছের মানুষ দূরে সরিয়ে দিয়েছি, তবে কাছের মানুষ বলে যে কিছু হয় না সেটা বুঝেছি। এক্স্যাক্টলি, তোমার জীবনে অনেক বড় এটাই জীবনের অনেক বড় শিক্ষা। একদম স্বাতি দি, ডেফিনেটলি ডিজার্ভ করো ডিয়ার। জানি না ডিয়ার, আজ শিপ্রাদি সোমাদিকে দেখছি না। শিপ্রাদি শরীর ভালো নেই, মেয়ের বার্থডে আজকে, অ্যান্ড সোমাদির হাজবেন্ড হসপিটালে অ্যাডমিট রয়েছে, তো দ্যাটস ওয়াই। আমার শাড়িটা খুব সুন্দর, 1650 নন্দিনী দি। এক্স্যাক্টলি। চলো, তোমার রিয়েলিটি তোমাকে সব শিখিয়েছে, মানে এক কথায় পুড়তে পুড়তে তুমি হিরে, ডায়মন্ড। এমনটা তো হতে চাইনি কোনোদিন, এমনটা সত্যি হতে চাইনি আসলেই কোনোদিন সুলগ্না দি, বাট হয়ে গেছে। ওই ভগবানের খুব কাছের, কথায় আছে না, ভগবানের খুব কাছের থাকলে মানুষজন এমন হয়, তো সেটাই হয়েছে।
একদিক থেকে হলে হয়, যখন সব দিক থেকে মানুষ আঘাত পেতে পেতে মানুষ একদম শেষ হয়ে যায় না, তখন মানুষের মনে হয় শেষ সম্বলে হাসিটুকুই থাকে। আর আমি এটাই বেছে নিয়েছি যে অল টাইম আমি হাসবো, কারণ আলটিমেটলি কান্নাকাটি, মন ভাঙা, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ওটা আমার ঝুলিতে অলওয়েজ আছে, অলওয়েজ থাকবে, দিন দিন আরো বাড়ছে, আর আর বাড়ার জায়গা নেই। সো এখন শুধু হেসে যাও লাইফে যতদিন বাঁচবে, আর কিছু বলার নেই। ওকে, রিন্টি, বিপদের দিনে শান্ত থেকে সবকিছু হাসি মুখে ফেস করা সবাই পারে না। কৃষ্ণাদি, এক্স্যাক্টলি, চেষ্টা করি দিদি। একদম ঠিক কথা বলেছো, হাসিটা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, যুদ্ধ সবার লাইফেই আছে, কেউ পাজল হয়, কেউ কান্না করে, কেউ ভেঙে পড়ে, কেউ হাসি মুখে করে। যারা হাসি মুখে করে আমি তাদেরকে রেসপেক্ট করি। ওকে, তোমার ভালো না বেশি পুরো কেউ পারবে না রিন্টি। আচ্ছা আচ্ছা, চল। আচ্ছা, এই কালারটা দেখো তো কেমন লাগছে, এটা কার ভাল লাগছে বলো। এই কালারটা কিন্তু খুব রেয়ার কালার, আবারও বলছি। মুকুলদি, থ্যাংক ইউ। মুকুলদির বাড়িতে আমি গেছি, আমি বিভাদি আর মুকুলদির বাড়িতে গেছি, মুকুলদির বাড়িতেও গেছি কিন্তু। এই শাড়িটা দারুণ, তোমাকে না দেখে ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই কালারটা সত্যি ভালো লাগছে, বল। একদম দুধে হালতা একটা পিঙ্ক কালার, ওইটা আছে না, ওটা সোল্ড আউট হয়ে গেছে। শুভ্র, কে নিয়েছে? মাথাটা তোল না, মাথাটা তোল, স্ট্রেট হয়ে বস। শুভ্র, অরেঞ্জটা আমায় দিও। শম্পা মজুমদার। তনুজাদি কি তুমি? শম্পাদি, তুমি কি তনুজাদি? নয় না, ওটা তো নেই। শুভ্রকে বলেছো, এবার শুভ্রের সাথে অশান্তি হবে। তুমি তোমার মতোই থাকো, আমি আমার মতোই থাকি। এই শাড়িগুলো কি শাড়ি? এগুলো বিষ্ণুপুরের সিল্ক, সো আরামসে নাও। তোমাকে না দেখলে ভালো লাগে না দিদি, তোমার লাইফ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ ভাই। চলো, এই কালারটা পুরো দুধে আলতা পিঙ্কের মধ্যে, এটার খুব কম কয়েকটা কালার রয়েছে, আমি দেখিয়ে দেবো। যে কটা অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর, ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর যে কালারটা আমি দেখাবো, ওকে, এই কালারটা দুর্দান্ত। আমাকে যেমন আর কিছুই টাচ করে না, সবকিছুর ঊর্ধ্বে। খুব সিলেক্টেড মানুষের সঙ্গে নিয়ে থাকি আর থাকবো বনু, ইউ আর ওয়ান অফ দেম। থ্যাংক ইউ সো মাচ সুলগ্নাদি। আমি জানি তোমার গল্পটাও তো আমার সাথে তুমি একটা টাইম অল্প কিছু শেয়ার করেছো। সো ইয়েস, আমিও টাইপ অফ তোমার মতোই হয়ে যাচ্ছি। আর 2025 আরো বেশি করে হয়ে যাচ্ছে আর কি। তো চলো, ঠিক আছে, নো প্রবলেম। লাইফ যা যা গুছিয়ে রেখেছে আমার জন্য, আমি সবকিছু হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, এই কালারটা জাস্ট দেখো। এই কালারটা এক্সাক্ট কালার আমি বলতে পারবো না, বাট হ্যাঁ, আমি এটা ডুয়েল শেডটা বলতে পারবো। হ্যাঁ মুকুলজি, এক্স্যাক্টলি। অ্যান্ড চলো, এটা গ্রিনের সাথে না, ওয়াইন না, এটা ওয়াইন না, পিঙ্ক কালার ডুয়েলটন। হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে, সুন্দর একটা কালার। প্রাইস কি আছে? প্রাইস অনলি 950 বিষ্ণুপুরের ওপর দেখাচ্ছি। শাড়িগুলো দেখাতে দেখাতে অনেক গল্প, অনেক আড্ডা, অনেক ইমোশনাল গল্প আমরা শেয়ার করছি আজকে। শুধুমাত্র 2025-এ কোনো আড্ডা লাইভ হয়নি, সেই জন্য শাড়ি দেখাতে দেখাতে গল্পটা একটা অল টাইম আমরা করে থাকতাম। এখন অনেক বছর বলবো না, 1 বছর প্রায় আমরা করিনি। সো সেটাতেই ফিরে এলাম আর কি। দুঃখটা সবসময় থাকে, তাই দুঃখটাকে বাদ দিয়ে চলতে হয় রিন্টি। আমি অনেক দুঃখ নিয়ে বেঁচে আছি না, দুঃখকে বাদ দিয়ে কখনোই চলতে নেই। আমি এটা তোমার সাথে এগ্রি করছি না, সুচিত্রা দিয়ে আমি একেবারেই এগ্রি করছি না। আচ্ছা, হলদের মধ্যে শাড়ি দেখছি, এটা কালারটাও কি ডুয়েল টোন? এই কালারটা ডুয়েল টোন, হ্যাঁ, একদম রানী ডুয়েল টোনে রয়েছে। দুঃখকে কখনোই ভুলে থাকতে নেই, দুঃখকে নিয়ে চলতে হয়, দুঃখকে হাইট করে রাখতে হয়, এন্ড তার ওপরে হাসি মুখটা নিয়ে চলতে হয়। দুঃখ যদি তুমি ভুলে যাও না, তাহলে তুমি সেই ম্যাচুরিটিটা তোমার মধ্যে আসবে না, হারিয়ে যাবে বারবার। দুঃখটাকে রাখতে হয়, দুঃখটা থেকেই তোমাকে শিখে আবারও চলতে হবে। সো দুঃখটাকে হাইট করলে তুমি আবারও দুঃখ পাবে নতুন করে, দুঃখ পাওয়া যাবে না নতুন করে। সো দুঃখ নিয়েই চলতে হবে। ওকে, এটা ডুয়েল টোন একেবারে। রিন্টি, আপন মানুষ তোমার পর হয়েছে, কিন্তু অন্যদিকে অনেক পর মানুষ আপন হয়েছে, এটা তোমার পরম পাওয়া। এই কথাটা এক্সাক্ট, এই কথাটা আমাকে প্রদীপ্ত বলে যখন আমি প্রচন্ড পাজলড হয়ে যাই, প্রচন্ড ভেঙে পড়ি, খুব কান্নাকাটি করি। আমি করি, সত্যি কথা আমি করি। এক্সাক্ট এই কথাটা আমাকে প্রদীপ্ত বলে যে তুমি তোমার অনেক মানুষকে হারিয়েছো, যাদেরকে তুমি অবলম্বন করে জীবনে বাঁচতে চেয়েছো, যাদের হাত ধরে তুমি চলতে চেয়েছো, যাদেরকে তুমি কখনোই ভাবোনি যে তোমার যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য তারা তোমার পাশ থেকে সরে যাবে না। তবে স্টিল
পরিস্থিতি বলো, সবকিছু মিলিয়ে সেই জিনিসগুলো ধীরে 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 তোমার পাশ থেকে সমস্ত কাছের মানুষ আস্তে আস্তে ডিটাচ হয়ে গেছে, খুবই কাছের মানুষ। তো কিন্তু তুমি যে ভেঙে পড়ছো, কষ্ট পাচ্ছ, মিস করছো, সবকিছু মিলিয়ে মিশে যাদেরকে তুমি আবারও আপন করে বুকে টেনে নিচ্ছ, আবারও তাদের থেকে কষ্ট পাচ্ছ। বারবার তুমি এটা কষ্ট পাবে, কারণ তুমি প্রচন্ড সরল মনের একটা মেয়ে। তুমি খুব তাড়াতাড়ি সবাইকে ভালোবাসো, বিশ্বাস করো, এবং তোমার যেটা বাইরে থেকে দেখা যায়, তোমাকে দেখলে বোঝা যায় তুমি খুব অহংকারী, খুব অ্যাটিটিউড আছে তোমার মধ্যে। সো এই জিনিসগুলোর জন্য মানুষ তোমাকে অনেক বেশি ভুল বোঝে। এই সমস্ত কারণের জন্য তুমি অনেক কাছের মানুষকেও হারাও, অনেক কিছু করো, বাট স্টিল তোমার মনটা অনেক বেশি বাচ্চা, অনেক বেশি সরল। এগুলো কেউ বোঝে না। তবে তোমার আরেকটা জিনিস, যে অনেক মানুষের লাইফে কেউ থাকে না, না কাছের না দূরের না কেউ। তোমার লাইফে অ্যাটলিস্ট তোমার অনেক কাছের মানুষরা তোমার থেকে দূরে সরে গেছে, বাট তোমার প্রচুর ভিউয়ার্স রয়েছে, প্রচুর ফ্যান রয়েছে, যারা তোমাকে একবার চোখের দেখার জন্য, একবার টাচ করার জন্য, একবার জড়িয়ে ধরার জন্য, বা তোমাকে একবার কথা বলার জন্য তারা ভীষণভাবে উতলা। তারা তোমাকে মন থেকে ভালোবাসে, মন থেকে রেসপেক্ট করে। তাদের কাছে রিন্টি মানে একটা আলাদা শক্তি, আলাদা মনের জোর, একটা অনেক বেশি ইন্সপায়ার হয়। এগুলো শুধু কথার কথা নয়, এগুলো আমি অনেক বেশি ফিল করেছি, অনেক বেশি আমাকে মানুষ বুঝিয়েছে। তো এইটা সবাই পায় না রিন্টি, এটা তুমি পাচ্ছ, তুমি পেয়েছো, মানে তুমি ভগবান তোমাকে কিছু কেড়ে নিয়েছো তোমার লাইফ থেকে, বাট কিছু জিনিস তোমার লাইফে অ্যাড করেছে, এটা সত্যি কথা। তবে আমিও এটার সাথে, এই কথাটা তুমি বিবাদী বললে আমার সত্যি তখন প্রদীপ্তর কথাটাই আমার মনে পড়লো। এটা তো ঠিকই, কিন্তু সাথে সাথে আমার এটাও মনে হয়, যদি আমার লাইফ থেকে মানে আমাকে শিক্ষা দিয়ে, আমাকে শক্ত করার জন্য, আমাকে ম্যাচিওর করার জন্য ঠাকুর এগুলো প্ল্যান করে, তাহলে আমাকে খুব কাছের মানুষগুলোকে আমার লাইফে অ্যাড করার দরকারই বাকি, এত কষ্ট দেওয়ার দরকারই বাকি ভাই। আমার তো দরকারই নেই, আমি তো একাই বেশ সবকিছুই তো করি, তো কেন আমার শুধু শুধু এই ব্যাপারগুলো আমার সাথে হয় আমি জানি না, এটা এখানেই আছে তাই হয়। সো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা ডুয়েল টোন, একদম ডুয়েল টোন। সত্যি বলছি রিন্টি, রোজই শাড়ি নেওয়া থাকে না, কিন্তু তাও তোমার লাইফ দিকে শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তুমি অনেক ছোট, কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই যে বললাম দুঃখ আছে বলে সুখের এত কদর, এক্স্যাক্টলি। ওকে চলো, অনেক অনেক কথা বলে ফেলছি আজকে, বলতে বলতেই ইমোশন, আমি ভীষণ ইমোশনাল মেয়ে একটা। চলো, এটা ফুল ডুয়েল টোন। হ্যাঁ, রিনাদিকে বললাম এটা ফুল ডুয়েল টোন। আমার আবার কি হয়ে গেছে শুভ্র? লাস্ট কালার দেখাবো। ও লাস্ট কালার, হিট কালার এটা। হ্যাঁ, আজকে এটা হিট কালার দেবো। আজকে কিন্তু দুটো সেগমেন্ট দেখালাম, এখনো না তোমাদের জন্য মটকা রয়েছে, কিন্তু মটকা এখন দেখাতে পারবো না, জামদানিও রয়েছে। ওকে চল, এই কালারটা ভীষণ একটা সুন্দর কালার, একদম দুর্দান্ত একটা কালার। দুঃখ নিয়ে চলে, কিন্তু কাউকে আর তোমার কাজল দি দুঃখটা আমি জানি, তুমিও আমার সাথে শেয়ার করেছো। এক্স্যাক্টলি, মন খারাপ হয়ে যাচ্ছে তোমার কথা শুনে, কিন্তু তোমার লাইফ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ ভাই। একেবারেই না, মন খারাপ করার কোনো জায়গা নেই। রিন্টির লাইফ মানে হই হই, আনন্দ, মজা। সো মন খারাপ একেবারেই করা যাবে না। মাঝে মাঝে একটু মন আমারও খারাপ হয়ে যায়, সেই জন্য একটুখানি গলা ভারী হয়ে যায়, একটুখানি এরকম ইমোশন কথাবার্তা হয়ে যায়। সো ইটস ওকে, সবকিছু এনজয় করো। দুধে হালতা কালারটা ডুয়েল টোন, দুধে হালতা কালারটা ডুয়েল টোন, ওটা দেখছি আমি যখন রিপিট করছি না, নর্মাল ডুয়েল টোনের উপরেই কালার গুলো যাচ্ছে। এক্স্যাক্টলি, ওকে চলো, এই কালারটা জাস্ট দেখো, দারুন দারুন দেখতে। অনলি তোমাদের জন্য 950-এ পাচ্ছ। বলো এই কালারটা কেমন লাগছে? দুর্দান্ত কিনা বলো? সত্যি তোমাকে সবাই ভালোবাসে, আমিও তুমি ছাড়া কাউকে লাইভে ভরসা করতে পারি না। থ্যাংক ইউ। যে তোমাকে মন থেকে আদর, যে তোমাকে মন থেকে আদর দেয়, মন থেকে আশীর্বাদ দেয়, সেই আসলে তোমার আপন, তোমার কাছের। একদমই নীলাদি, সত্যি কথা তাই, সত্যি কথা তাই, একদমই তাই গো। চলো, কালারটা কেমন লাগছে বলো, কেমন লাগছে কালারটা? ব্যাপক কালার একটা। অনলি 950, 950 মাত্র আর মাত্র। আমি জানি না এটাকে পাচ্ছ ভাই। এই শাড়িটা দারুণ, এই শাড়িটা বেশিক্ষণ রাখা যাবে না। এবার কালার গুলো
এবার কালারগুলো একটু রিপিট করবো, দেন না কালারগুলো আমাকে ঝপা ঝপ কালার রিপিট হবে। ও গ্রিন কালার 950 বিষ্ণুপুরি সিল্ক কে পাচ্ছ, কজন পাচ্ছ আমি জানি না, বাট স্টিল যে পাচ্ছ খুব খুব গেনার হবে এই শাড়িগুলো নিয়ে। স্পেশালি 950 তে পাচ্ছ দুধে আলতা কালার, দারুন কালার গুলো, বিষ্ণুপুরি সিল্ক অনলি আর অনলি 950 এ। কালারটা খুব সুন্দর, এক্সে বার্কারে কালার দিয়েছি আজকে আমি তোমাদেরকে, প্রত্যেকটা কালার মনে হবে কি মন ছুঁয়ে গেল এরকম এক একটা কালার। এটা রানী ডুয়েল শেডের উপর যাচ্ছে, অনলি 950 করে পাচ্ছ, ভীষণ রকমের সুন্দর। কালারটা কি হয়েছে? থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ ভাই, অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে আরো একটা কালার, এই কালারটাও খুব সুন্দর, এটা না একটুখানি আনকমন কালার একটা, হ্যাঁ এক্স্যাক্ট আমি কালারটা মেনশন করতে পারলাম না কি কালার। ওকে চলো নেক্সট হচ্ছে এই কালারটা, জাস্ট ওয়াও, উফ কালার গুলো সত্যি খুব সুন্দর। আর একটা একটু ডিপ শেডের দেখিয়েছিলাম, এটা একটু ভাঁজ হয়নি ঠিকঠাক, এটা হ্যাঁ এটা একদম রানী কালার শেডের উপর, এই কালারটাও ভীষণ রকমের সুন্দর। সেম দাম চলে যাচ্ছে কিন্তু তোমাদের জন্য 950, 950 অনলি। তোমার লাইভ খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, দারুণ সুন্দর দেখতে এই কালারটাও। এগেন আমি প্রতিটা কালার বলবো 950-এ, কেউ মিস করো না, কারণ বিষ্ণুপুরি সিল্ক প্রচুর ডিমান্ড থাকে আমাদের, 3,500-4,000 টাকা 5,000 টাকা দিয়ে বিষ্ণুপুরি সিল্ক পরার থেকে 950-এর এই ডুয়েল শেডের বিষ্ণুপুরি গুলো পরে যদি মন না ভরে আমাকে বলো। শাড়ির কালেকশন সুপার সুপার, থ্যাংক ইউ। এন্ড আমার কালার গুলো একটু দিন রিপিট করে দিই, আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে রে? হ্যালো, আমার শাড়িটা কেমন ধরনের মানুষ একটা। আচ্ছা আমার শাড়ির 4টে কালার অ্যাভেলেবেল রয়েছে, 4টে কালার দেখিয়ে দিচ্ছি। শাড়ি একদমই একদমই ভীষণ সুন্দর। আচ্ছা আমার শাড়ির কালার গুলো জাস্ট দেখে নাও, এই যে গ্রিন কালারটা দেখছো মটকা তসরের উপর 1650, জাস্ট গ্র্যাব করো গো, এই জিনিসটা ছেড়ো না। ব্ল্যাকটা তো কোনো কথাই হবে না, আমি নিজে একটা ব্ল্যাক নিয়েছি, অপূর্ব দেখতে লাগছে, লাস্টের কালারটা দারুন, প্রত্যেকটা কালার সুন্দর আসলে। অ্যান্ড এটা পাচ্ছ দুধে আলতা পিঙ্ক কালারের উপর, খুব সুন্দর মটকা তসর বেনারসি, 1650-এ মাত্র 4টে কালার অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ যে মটকাটা ধরলে আর একবার ধরো, ব্ল্যাক হয়ে গেছে, যে মটকাটা ধরলে আর একবার ধরো, জাস্ট লাইভ জয়েন করলাম, ফার্স্ট বুকিং করলাম, এসেই ফার্স্ট বুকিং করলাম, এই তো সব থেকে বেশি ভালো লাগে ব্যাপারটা আমার, লাইভে এসে শাড়ি দেখে শাড়ি বুকিং করবে, এর থেকে ভালো আনন্দের তো আমার কাছে আর কিছু হয় না। ওকে চলো, আচ্ছা এই 3টে মটকা অ্যাভেলেবেল রয়েছে, রানী, দুধে আলতা অ্যান্ড এই গ্রিনটা, খুবই অপূর্ব কালার, 3টে কালার রয়েছে, আর কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ কল্যাণী দি, থ্যাংক ইউ ডিয়ার। ওকে চলো এই 3টে কালার, এই কালারটা যেরকম প্রত্যেকটা মানুষকে খুব ভালো লাগবে গেল এক, এই গ্রিনটা তো অপূর্ব কালার, আমার কাছে প্রতিটা কালারই খুব সুন্দর, কারণ প্রত্যেকটা আমার চয়েসের কালার থাকে। হ্যাঁ সো দারুণ দেখতে লাগবে, অনলি তোমাদের জন্য 950 করে পাচ্ছ। আচ্ছা এবার তোমাদেরকে আমি একটা সেগমেন্ট দেখাবো, সেটা হচ্ছে 3টে কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের, একদম মোমবাটিকের ওপর, যেটা আগের আমরা দেখিয়েছিলাম, সেটা 3টে কালার দেখাবো। ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, ও থ্যাংক ইউ। আচ্ছা এটার মধ্যে আমরা 3টে কালার অ্যাভেলেবেল রয়েছে, এটার দামটা আমরা বলে দেবো, অনলি 1250 করে আজকে এটা পাবে। আর 3টে কালারই খুব সুন্দর, তার মধ্যে একটা কালার রেড কালারটা আমি দেখাবো যখন বলবো। সো এটা আমরা আগের বার দেখিয়েছিলাম, কটা আছে সেটা তোমাদের বলতে পারিনি, সো দেখিয়ে দেবো। আমি নতুন কি কালকে তোমার লাইভে ফার্স্ট দেখে মুগা মঙ্গলগিরি বুকিং করেছি, মুগা মঙ্গলগিরি, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকে তুমি ট্র্যাকিংও পেয়ে গেছো, আর আমাদের পেজটাকে ফলো আর লাইক করবে, সাথে থাকবে সব সময়ের জন্য, ঠিক আছে? রিন্টির শাড়ি, বাউ, থ্যাংক ইউ সো মাচ। চলো এই যাচ্ছে একটা একদম হ্যান্ড বাটিকের উপর, যেটা বাপ্তা তসর বলে, দারুণ সুন্দর, 1250। এই যে অরেঞ্জ কালারটা দেখাচ্ছি, জাস্ট জিনিসটা দেখো, এতটা সফট, এতটা কি বলবো কোয়ালিটির শাড়ি না, জাস্ট অপূর্ব জিনিসটা। এটা আঁচল থাকছে, এটা পাচ্ছ ব্লাউজ পিস, সরি এটা পাচ্ছ বিপি পোর্শনটা, বিপিটা প্লেন, হাতায় পাচ্ছ বর্ডার, দুর্দান্ত দেখতে লাগছে, 1250 সিঙ্গেল পিস। এটার মাত্র 2টো কি 3টে কালার আমি দিতে পারবো, জানি না এটা কে পাবে। সো এই জিনিসটা জাস্ট মিস করো না, কারণ এখানটাতে না ময়ূর আঁকা আছে একটা, জাস্ট আমি জানি না কতটা বোঝাতে পারছি ক্যামেরাতে, হ্যাঁ পেয়েছো না, একদমই তাই গো, এখানটা ফুল ময়ূর আঁকা রয়েছে। অরেঞ্জ কালারটা খুব সুন্দর, হ্যান্ড বাটিক বলে না, কিছু কিছু জায়গাতে তোমাদের প্রিন্টের, যেটা আমাদের
আমাদের শোকাতে হয়, যেটা আমাদের পিওর সিল্কের পলিশ থাকে, সেই জায়গাটাতে কোনো কোনো জায়গাতে হয়তো একটু দাগ থাকতে পারে হ্যান্ড প্রিন্টের, তো ওটা কোনো ইস্যুই নয়। হ্যাঁ, সো দুর্দান্ত দেখতে জিনিসটা, অনলি 1250-এ পাচ্ছ। এটা একটা কালার গেল। নেক্সট হচ্ছে এই কালারটা, অপূর্ব দেখতে, লাভ এন্ড লাইকের রিয়াক্ট নেই, লাইভটা শেয়ার নেই, কেন নেই? ওকে চলো, এই যাচ্ছে আরো একটা কালার। এই কালারটাও খুব বেশি ভালো লাগছে গো, একদম রানী কালার শেডের ওপর, খুব সুন্দর দেখতে লাগছে। এগেইন তোমাদের জন্য দাম চলে যাচ্ছে, ওহ কালারটা শুধু দেখো, 1250, 1350, সরি এগুলো 1350, সরি এক্সট্রিমলি সরি, 1350, এক্সট্রিমলি সরি, এটা 1350 গো। জাস্ট ওয়াও, এটা ফুল রানী কালারের সাথে রয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। শুধু রেটটাতে 1250 ছিল। আচ্ছা, এই যাচ্ছে বিপি পোর্শনটা, খুব সুন্দর, 1350-এ পাচ্ছ। এটার একটা রেড কালার রয়েছে, এটা 1250-এ আমরা দিয়েছি। তার কারণ হচ্ছে এটার ওই হ্যান্ড প্রিন্টের ওখানে একটু দাগ রয়েছে। আমি দেখিয়ে দেবো জিনিসটা, ফুল দেখিয়ে দেবো, দেখিয়েই তোমাদেরকে বলবো যে কেন এটা 1250-এ আমরা দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা একটা কোনো জায়গায় পড়বে, যেটা আমাদের এই কি বলে, এইখানটাতে দেখো একটা হালকা প্রিন্টের দাগ রয়েছে, প্রিন্ট মানে যে হ্যান্ড প্রিন্টটা হয়েছে, এটার একটা দাগ রয়েছে। সো রেড আর ব্ল্যাক এর সাথে এটা, তো এইটার জন্য শুধুমাত্র এই জিনিসটা আমরা 1250-এ দেবো, এই শাড়িটা। বাকি ওগুলো 1350, ওটার সাথে একটু দামটা গুলিয়ে গেছে। ওকে চলো, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, জাস্ট ওয়াও। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক নয়, এটা ব্ল্যাক রে, এটা ডার্ক চকলেট টাইপ লাগছে, এটা ব্ল্যাক লাগছে। একদম ব্ল্যাক নয়, এটা একটু ডার্ক চকলেট শেড টাইপের লাগছে। হ্যাঁ, তো ওটা রেড কালারের মধ্যে একটু দাগ রয়েছে বলে এটা 1250-এ দিয়ে দিচ্ছি। লাভ এন্ড লাইকের রিয়াক্ট চাইছি, লাইকটা অবশ্যই শেয়ার চাইবো প্রত্যেকের কাছ থেকে, দিলাম। হ্যাঁ, ওকে চলো, এই যাচ্ছে শাড়ি। এবার আমরা জামদানি দেখাও, রিন্টি জামদানি দেখাও, অনেকে বলছো। সো জামদানি দেখাবো আর মাসলিন দেখাবো, বলো মাসলিনের ওপর আজকে একটা চ্যালেঞ্জিং দাম রয়েছে। মাসলিন আর জামদানি কোনটা দেখতে চাইছো আমাকে ফটাফট কমেন্ট করো। আমাদের এখানে কমেন্ট আটকে রয়েছে, সো আমি জানি না এখানে কমেন্ট আসছে না আমার, হ্যাঁ আসছে না, কমেন্ট আটকে রয়েছে। সো আমাকে একটুখানি জানাও যে মাসলিন আর জামদানি কোনটা দেখাবো। মাসলিনের উপর আজকে একটা ধামাকা দাম রয়েছে, মানে ধামাকা চ্যালেঞ্জিং দামে আজকে আমরা দেবো, মাসলিনই দেখাবো। ওকে ফাইন, মাসলিন দেখাবো। চলো, ফার্স্ট যে মাসলিনটা দেখাবো সেটা কন্ট্রাস্টে রয়েছে, অপূর্ব, দামটা আমাকে দেখে বলতে হবে। 1550, 1550-তে পাচ্ছ, কারণ এই মাসলিন গুলো 1850-এ আমরা সেল করেছি কিন্তু একটা টাইম, বাট আজকে ও কালার দেখো, এটা কালার কথা বলবে। রেড এর সাথে যদি এরকম একটা ওয়াইন কালারের কন্ট্রাস্ট থাকে, কেমন লাগছে শুধু বলো, জাস্ট ওয়াও। ভেতরে বডিতে পাচ্ছ বুটা, অপূর্ব দেখতে লাগছে। 1550-এ এটা আজকে আমরা তোমাদেরকে দিচ্ছি। এটা আঁচলের পোর্শন পাচ্ছ, অ্যান্ড এটা পাচ্ছ ব্লাউজ পিস। অপূর্ব লাগছে গো শাড়িটা। শাড়ি হচ্ছে এমনই একটা জিনিস যেটা খুব সুন্দরভাবে যদি পরা যায় তাহলে যে কি মিষ্টি লাগে। সব সিঙ্গেল কালার, যেহেতু 1550-এ দিচ্ছি, এই রে, যেহেতু সব 1550-এ দিচ্ছি, তাই একেবারেই আমরা দেনা শুভ্র, তাই একদমই আমরা ডবল কালার বা এরকম কিছু দিতে পারবো না। সো যে সেই জন্য একদম 1550-এ দিচ্ছি। প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, আর এগুলোর ভাঁজ খুলে গেলে না, ভাঁজ করাটা সত্যি খুবই ডিফিকাল্ট। এক সেকেন্ড, ওকে রিঞ্চি, আগের শাড়িগুলো একবার ধরবে, এসএস নেবো। কোন কালারটা বলো তো, কোন কালারটা? তিনটে কালার দেখিয়েছি, একটা রেড 1250 যেটাতে একটু দাগ রয়েছে, আর একটা রানী কালার দেখিয়েছি, আর একটা অরেঞ্জ কালার। তুমি বলো কোন কালারটা, আমি ধরে দেবো, ডেফিনেটলি ধরে দেবো গো। চলো নেক্সট হচ্ছে এটাতে আর সমস্যা হবে না। চলো নেক্সট হচ্ছে ময়ূরকণ্ঠীর সাথে রেড কম্বিনেশন, জাস্ট ওয়াও। এগেইন দাম চলে যাচ্ছে তোমাদের জন্য মাত্র আর মাত্র কিন্তু 1550, জাস্ট জাস্ট ওয়াও। কালারটা ময়ূরকণ্ঠী কালারের সাথে একদম রেড কালারের উপর যাচ্ছে, জাস্ট ওয়াও।
অ্যাকচুয়ালি কালার গুলো এত সুন্দর, এটার সাথে যদি তোমরা বিপিটা বানিয়ে পরো ভালো লাগবে, আদারওয়াইজ কন্ট্রাস্ট দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে। ওকে, সেম দাম চলে আছে মাত্র 1550। এই মাসলিন গুলোর ডিমান্ড প্রচন্ড হাই থাকে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো 1850 এর মাসলিন, যেগুলো তোমরা অনলি পেয়ে যাচ্ছ একদম 1550-এ। ওকে, নেক্সট কালার দেখাবো, বলো কেমন লাগছে কালার গুলো, কালেকশনটা কেমন লাগছে অবশ্যই আমাদের জানিও। অ্যাশ উইথ রেড, ও মাই গড, সিরিয়াসলি এত মিষ্টি একটা কম্বিনেশন। এটা অ্যাকচুয়ালি অ্যাশ নয়, এটা গ্রে কম্বিনেশনের সাথে রেড কম্বিনেশন। এগেইন দাম চলে যাচ্ছে তোমাদেরই জন্য মাত্র আর মাত্র 1550। কে পাবে একটু আমায় বলো যে হ্যাঁ রিন্টি এটা আমরা পাচ্ছি বা পেলাম 1550-এ এই জিনিসটা, জাস্ট ওয়াও। নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক কালার, নাইস না? ডেফিনেটলি এটা তো হতেই হবে, এত সুন্দর এইগুলো। আর এগুলো ওয়েটটা 200 গ্রাম হবে। আমি জাস্ট জয়েন করলাম তাই বলছি সবকটাই ধরো। আচ্ছা আচ্ছা, যেটা ওই তিনটে, হ্যাঁ ধরে দিচ্ছি, ওয়েট। চলো, ব্ল্যাক উইথ রেড, উফ এটা তো চরম লাগছে, বলো কেমন লাগছে। 1550 অনলি আর অনলি তোমাদের জন্য 1550-এ পাচ্ছ। জাস্ট গ্র্যাব করো যেটা মনে হচ্ছে পছন্দ। ওকে, জাস্ট আমি তিনটেই ধরে দেবো, এটা লাস্ট কালার দেখিয়ে। ওকে, চলো নেক্সট হচ্ছে এটা, এটা চরম লাগছে, বাটাল গ্রিন উইথ রেড। বাটাল গ্রিন উইথ রেডটাও খুব মারাত্মক লাগছে গো। ও জাস্ট কালারটা দেখো, ও মাই গড কি মারাত্মক লাগছে না, এটা খুব সুন্দর লাগছে। এগেন দাম চলে যাচ্ছে তোমাদের জন্য 1550 মাত্র আর মাত্র। শুভ্র এটা আরেকবার ঢুকিয়ে দেয় এই জায়গাটা, এটা টান, ওকে দিয়ে দে। ওকে, চলো নেক্সট তিনটে যেটা আমরা দেখিয়েছিলাম, হ্যাঁ 1250-এ এটা দেখিয়েছিলাম, একটুখানি যেটা একটা বললাম না, এই হ্যান্ড প্রিন্টটা রেড কালারের মধ্যে একটা ছাপা রয়েছে, সো এটা 1250-এ দেখিয়েছি একটাই। অ্যান্ড এটা দেখিয়েছি আমরা 1350-এ। কোয়ালিটি নিয়ে কোনো ভাবতে হবে না, এটার কোনো সেকেন্ড অপশন নেই কোয়ালিটি নিয়ে ভাবার, কোয়ালিটি গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড এটা ছিল অরেঞ্জ শেডের ওপর, এটাও মিষ্টি অরেঞ্জ, একেবারেই ডার্ক নয়, এটাও খুব সুন্দর মিষ্টি অরেঞ্জ, আরামসে পরা যায়। এগেইন দাম চলে যাচ্ছে তোমাদের জন্য মাত্র 1350। একটা জামদানি কালেকশন দেখাবো, এই কালেকশনটা একবার দেখিয়ে দিই। একটা জামদানি কালেকশন দেখাবো, কারণ জামদানি সরস্বতী পুজো আসছে, একটু না দেখালে হয় না। আর দামটা একটু কমেই রয়েছে, ও একেবারেই কম, 770, 770-তে রয়েছে। সো এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ করে বানানো হয়েছে বলেই তোমাদের দেখাবো। জাস্ট দেখে নাও, প্যারেট গ্রিনের ওপর রয়েছে 770-এ, এটা আঁচল পোর্শন, অ্যান্ড এটা ফুল বডিটা পাচ্ছ। খুবই সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর শাড়ি। জামদানি এমনই একটা শাড়ি যেটা সরস্বতী পুজোয় সব থেকে হিট কালেকশন থাকে, দারুণ দেখতে লাগে শাড়িগুলো। ওকে, চলো একদম বাটাল প্যারেট গ্রিনের উপর অনলি তোমাদের জন্য দাম চলে যাচ্ছে কিন্তু 770। তোমার শাড়িটা এক্সেলেন্ট, একদমই তাই। আমার শাড়িটা যদিও নেই, আমার শাড়ির তিনটে, রানী দুধে আলতা গ্রিন কালার, রানী দুধে আলতা গ্রিন কালার, তিনটে কালার রয়েছে। চলো এটা তো আলাদা শাড়ি, একসাথে কেন রাখা ছিল? এটা আলাদা শাড়ি, এইগুলো এক শাড়ি। ওকে, হ্যাঁ একটু সাথে থাকো, আমি দেখিয়ে দেবো, আমি চেষ্টা করবো। চলো, এই কালারটা তো ভীষণই পছন্দের তোমাদের, কম বেশি সবাইকারই খুব পছন্দের হয়। চলো এই কালারটা সেম দাম চলে যাচ্ছে 770, 770-তে পাচ্ছ। অপূর্ব একটা কালার, এই কালারটা প্রত্যেকটা মানুষের খুব পছন্দের, খুব কম মানুষ এই কালারটা পাও। অ্যান্ড নেক্সট কালার হচ্ছে জলপাই শেড কালার, এটাও দুর্দান্ত দেখতে লাগছে, দারুণ দেখতে। অ্যান্ড সেম দাম চলে যাচ্ছে 770, 770-তে পাচ্ছ। ও মাই গড, এই কালারটা যে কি মারাত্মক লাগছে, কালারটা যে পাবে সেই বুঝবে। মাসলিন গুলো পরলে কি ফুলে থাকবে? প্লিজ বলো রিন্টি। না না স্বাতিদি, ওগুলো পরলে ফুলে থাকবে না একেবারে, ওগুলো খুব লাইট ওয়েট, তো 200-250 গ্রাম ওয়েট হবে। কুচি মানে তুমি পিন করে যদি পরো আলাদা ব্যাপার, এগুলো পিন করে না পরলেও তুমি যে সিঙ্গেল ফোল্ড করে পরলে, এখানে একটা পিন করে নিলে, কুচিতে নিলে, ফুলে থাকে না এগুলো। আমি পরে লাইভ করেছি গো, ফুলে থাকে না। ঠিক আছে, চল এই যাচ্ছে আরো একটা কালার। উফ
770 770 অ্যাশ কালার, খুব লিমিটেড পিস, খুব তাড়াতাড়ি বুকিং করবে, ভাবতে ভাবতে শাড়ি বেরিয়ে যাবে। কালার খুব লিমিটেড রয়েছে, কিন্তু আবারও বলছি চপ ঝপা ঝপ বুকিং করতে হবে। এই কালারটা রাখো, এই কালারটাও খুব মারাত্মক সুন্দর, অনলি 770 পাচ্ছ। আরামসে এসএস দিয়ে বুকিং করো, প্রতিটা কালারই ভীষণ রকমের সুন্দর। যার যেটা মনে হচ্ছে পছন্দ স্ক্রিনশট নেবে আর বুকিং কনফার্ম করবে। তোমারটা মাইন্ড ব্লোয়িং। আরে আমার কালারের রানী কালারটা রয়েছে, দুধে আলতা কালারটা রয়েছে, গ্রিন কালারটা রয়েছে, নিয়ে এই তুমি গ্রিন কালার পছন্দ করো, বছরের প্রথমে গ্রিন কালারকে উদ্বোধন করেই দাও, ওটা ভীষণ ভালো লাগবে। ওকে চলো, শাড়িগুলো খুবই বেশি সুন্দর। চলো লাস্ট কালার, এই কালারটা আমি এক্সাক্ট কালার বলতে পারবো না, বাট ভীষণ স্মার্ট একটা কালার, খুব সুন্দর একটা কালার। 770 যাচ্ছে অনলি। কালকে আমি যেটা দিয়ে লাইভ স্টার্ট করব সেটার একটা ঝলক আমি দেখিয়ে দেবো। সেটা হচ্ছে পিওর মটকা দিয়ে স্টার্ট করব কালকের লাইভটা। ওকে, সো লাইভে কালকে যারা যারা জয়েন করবে, জয়েন করে রিন্টিকে ফার্স্ট কমেন্ট করবে, রিন্টি মটকা দেখাও, পিওর মটকা, দাম 3500, 4000, 5000, পিওর মটকা। সো রিন্টির কাছে পিওর মটকা কততে পাচ্ছ সেটা দেখার জন্য জাস্ট কালকের লাইভটা দুপুর 3টের সময় জয়েন করবে। এই কালেকশনটার কালার অপশন আমি বলে দিচ্ছি, 2 3 4 5 6, 6টা, 6 জনকে দেবো এই পিওর মটকা। কালার, দাম জাস্ট কোথাও পাবে না। 3.5 4 4.5 5,000 টাকায় পিওর মটকা পাও। আমার কাছে কালকে দাম পাবে, তোমরা কততে পাবে সেটা দেখার জন্য দুপুর 3টের সময় লাইভটা জয়েন করবে। তো আমারগুলো অল দেখানো ডান, ফুল লাইভ কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এর থেকে যার যেটা পছন্দ আরামসে এসএস দিয়ে বুকিং কনফার্ম করো, আর কালকে মটকার জন্য ওয়েট করো। দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 3টের সময়। সবাই এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। খুব ভালো লাগলো আজকে লাইভটা করে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 3টের সময়। টাটা।